কপি করি, স্ক্রিনটা শেয়ার করি। হুম। হুম, তো হ্যাঁ, শুরু থেকে দেখাই তো। এই এই জিনিসটা আপাতত ভুলে যাও, এখান থেকে দেখো। আমরা আপাতত না, আমরা এই এরকমই আমরা রাখবো, ঠিক আছে? এইটাকেই আমরা এরকম একটা কিছু আমরা এখানে বানাবো। আর হচ্ছে যে কি করব, দাও 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 দেখতে দাও পাচ্ছ? দাও একটা। দেখতে পাচ্ছ না, দেখতে পাচ্ছ না? হ্যালো? হ্যাঁ বলো। এসছো? না না না, ওই ডেকেছিল ওই জন্য আমি গেলাম। বলো। দাঁড়াও। ময়না ক্লাস করবে না? ও ও বলেছিল যে ও তোমার জয়েন করতে পারে তাহলে ও জয়েন করবে, না হলে ও রেকর্ডিং পরে দেখে নেবে। ওর কেরা কেরা আছে যেন বলেছিল। তুমি খেটে যাবে দেখো। ও, খেটে আর হ্যাঁ, খেটে যাবে আজকে ঈদের খেটে। হতে পারে, জানি না, জানি না। আরে, আচ্ছা শোনো না, দেখো, এদিকে দেখো। এইটা হুম আমরা আমরা আপাতত এইরকমই ব্যানারটা রাখবো, ঠিক আছে? কমন ব্যানার যেহেতু রেখেছি না, তাই রাখবো। এটা এদের মতন করেছে, আমরা এখানে দেখে আমরা আমাদের মতন বানাবো। হয়তো ইন ফিউচার এই যে লেআউটটা যেটা আছে ওটা হয়তো এরকম টাইপের কিছু একটা হতে পারে। যদি আমরা এরকম একটা হুম। বানাতে পারি তো। তো আমাদের তো আপাতত ইউআই ইউএক্স এর লোক নেই। তো না। দেখা যাক, ওটা কোনোভাবে ম্যানেজ করবো আমরা। ওটা করতে হবে কোনোভাবে, দেখা যাক। আর এবারে কি করব গিয়ে তোমার হচ্ছে হ্যাঁ, এবার হচ্ছে যে প্রথমে এই সেকশনটা পটাপট বানিয়ে নি, বুঝলে তো? হুম এই সেকশনটা পটাপট বানিয়ে নি, এটা কিছুই নেই, ঝাড়া ধরাধর হয়ে যাবে। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার দেখো এখানে কটা সেকশন আছে। দেখো এখানে কিন্তু ভালো জিনিস আছে। একটা তো হচ্ছে এই সেকশনটা, আর তারপর এইটা, হুম বুঝলে তো? হুম এইটা এরকম আমরা করব, ঠিক আছে? এটা আমরা করব, দেখতে পাবে। তারপর হুম। পেজিনেশনটা আমরা করে রাখবো আপাতত একরকম ভাবে। পেজিনেশন করাটা শিখতে পারবো। এগুলো এগুলো সে ইয়ে দিয়ে করে না, ওই রিয়াক্ট দিয়ে দেখিয়েছিলে? হ্যাঁ, রিয়াক্ট দিয়েও করা যায়, পিএইচপি দিয়েও করা যায়, লারাভেল দিয়েও করা যায়, পাইথন দিয়েও করা যায়, জ্যাঙ্গো দিয়েও করা যায়, ডট নেট দিয়েও করা যায়, জাভা দিয়েও করা যায়। যেটা বলবে সেটা জাভা দিয়ে করো। স্ক্রিপ্ট, মানে জাভা স্ক্রিপ্ট দিয়েও হয়? হ্যাঁ, হয়, কেন হবে না? তুই বললে আমি তোমাকে করে দেখাতে পারি। অন্য একটা সেশনে ঠিক আমরা আছে। করে দেখাবো এরকম জাভাস্ক্রিপ্ট। হুম এবার হুম হচ্ছে এইরকম একটা সেকশন বানাবো, হুম। বুঝলে? এটা এটা তেমন কিছু নেই। এটা তেমন কিছু নেই, কিন্তু এই যে জায়গাটা, এটা অর্ধেকটা এখানে অর্ধেকটা আছে, এইটা হ্যাঁ, কায়দা আছে। এইটা ঠিক আছে, এটা করে এটা দেখাবো। কি কাজে? এইটা করব, এইটা করব, ঠিক আছে? এই এই মালটা করব, হুম ভার্টিকাল যেটা তোমার স্ক্রলিং হচ্ছে, বুঝলে? হুম। এটা তারপরে ভালো বানিয়েছে। হ্যাঁ, আর এইখানে দেখি এইগুলো এরকম একটা আমরাও কিছু করব এরকম। এটা কিছু না, এটা চাপে না, বুঝতেই পারছো। কিছু নেই এতে, হুম জাস্ট একটা আছে। এখানেও, এখানে এগুলো, ঠিক আছে? দেখা যাক। তো আমি একটা কি করলাম, রেফারেন্সের জন্য আমি না আমার আগের যে বানানো পেজ অ্যাবাউট আস, হুম ওটা রেখে রাখবো, কারণ ওখানে আমরা যে ফন্ট ফ্যামিলি ট্যামিলি নিয়েছিলাম, নিয়ে রাখবো। এখানে গিয়ে এইটাকে শুধু না ইন্সপেক্ট করে রাখবো শুধু, জাস্ট যাতে সিএসএস গুলো কপি পেস্ট করতে সুবিধা হয়। হুম, আর এখানে আমি কি করেছি দেখো, যা ছিল তাই, বুঝলে তো? এই নিচের যে জিনিসগুলো ছিল, এটা তো ছিল আমাদের, একটা ছিল কমন সিএসএস হেডারটা, জানো হুম মনেই আছে হেডারে তোমার টপ বটমে কি কি আছে। একবার চাইলে আমি হুম ওগুলো দেখিয়ে দিতে পারি। ইনক্লুডস
হেডার টপে কি আছে দেখো, এই এগুলো সব বসানো আছে, একদম মেটা থেকে শুরু করে লিঙ্ক পর্যন্ত, ঠিক হ্যাঁ। আছে। আর আর কি আছে, আর একটা হচ্ছে তোমার বটম, বটমে তোমার এই ফুটারের তোমার সিএসএস গুলো আছে। আর হুম এইটা তোমার, এটা আছে। আর এদিকে কি আছে তোমার রেসপন্সিভের জন্য তোমার একটা আছে কমন রেস স্টাইল ডট সিএসএস। কারণ হুম এটা কি, এটা হচ্ছে ব্যানারের যে রেসপন্সিভের যে সিএসএস এর কোডটা লেখা ছিল ওইটাতে লেখা আছে। হুম আর একটা যেটা আমরা করতে পারি কি, আমাদের যে এইটা একটা যেটা করেছি, কি হুম করেছি, অ্যাসেটের মধ্যে প্লেসমেন্ট নামে একটা নতুন একটা ফোল্ডার তৈরি করেছি, হুম সিএসএস এর মধ্যে প্লেসমেন্ট। সেখানে আমি একটা একটা ফাইল তৈরি করেছি ইন্ডেক্স ডট স্টাইল ডট সিএসএস, বুঝলে তো? হুম হ্যাঁ, এটা একটু নতুন করেছি। আগে আমরা করতাম কি, এরকম ভাবে করতাম, এটা আমরা নতুন ভাবে একটু করেছি। কারণ এটা কি বলো তো, মানে প্লেসমেন্টের মধ্যে কি হবে, ও যেই তোমার ইন্ডেক্সটা পাবে, ইন্ডেক্সটাকে প্রথমে টার্গেট করবে। এটা ভালো, ইন্ডেক্স মানে হচ্ছে তোমার প্রথম ওই ফাইলটাকে রিড করবে। হ্যাঁ হ্যাঁ, এটা গেল। আর একটা যেটা আমরা কি করব, রেসপন্সিভের মধ্যেও আমরা একটা তোমার এখানে একটা করে রাখবো, ফাইলটা বানিয়ে রাখছি, রেসপন্সিভ ফাইলটা বানিয়ে রাখছি, প্লেসমেন্ট ড্যাশ রেস ডট স্টাইল ডট সিএসএস। হুম ঠিক আছে, কি করব, এখানে শুধু ফাইলটাকে আমরা বসিয়ে বসিয়ে দেবো। দেবো, ব্যাস। আর কিছু কাজ নেই। তাহলে আমার রেসপন্সিভের জন্য চলে এলো, এর জন্য চলে এলো, সব চলে এলো, আর কিছু বাকি নেই। যা সিএসএস লিখবো আমরা সব এই ইন্ডেক্স ডট সিএসএস ফাইলটার মধ্যে লিখবো, যেটা প্লেসমেন্ট ফোল্ডারের মধ্যে আছে। এবং প্লেসমেন্ট হুম ফোল্ডারটা আমার সিএসএস ফোল্ডারের মধ্যে আছে, এবং সেটা অ্যাসেট ফোল্ডারের মধ্যে আছে মেনলি, ব্যাস। হুম এটা গেল। এবার হচ্ছে যে প্রথমে আমরা একটা এখানে একটা সেকশন বানাই। দাদা দাদা দাদা, ওই এতে যাও, সাইডে যেটা ওটা খুলেছিল না, ওটা একটু যাও। হ্যাঁ, সাইড বার, এটাকে বলবো সাইড বার। হ্যাঁ, বলো, ওখানে না না, আমি একটা জিনিস দেখছি। বলো কোনটা দেখছো বলো। ওই মানে তুমি এক একটা করে সব ইয়ে করে করে ভাগ ভাগ করে নিয়েছো সেকশন। হ্যাঁ, ওই ইনক্লুড, হ্যাঁ, ওটা ওই পর্যন্ত আমি দেখেছিলাম। প্লেসমেন্ট সেকশনটা নতুন এসেছে, ওটা আমি দেখলাম। ওটা আর কি অ্যাসেটের মধ্যে যে সিএসএস আছে তার মধ্যে একটা প্লেসমেন্ট সেকশন নিয়ে নিয়েছো। হ্যাঁ, দেখো অ্যাসেট, হুম সিএসএস প্লেসমেন্ট নামে হুম একটা নতুন ফোল্ডার বানিয়েছি, তার মধ্যে একটা সিম্পল হুম একটা ফাইল বানিয়েছি, ব্যাস, আর কিছুই না। ঠিক আছে ঠিক আছে। হুম হুম আর হুম, একটা কি ঠিক আছে। করেছি, এবার ছবিগুলোর জন্য জানো যে আমি ভেঙে রাখি, তো হ্যাঁ হ্যাঁ, ইমেজের মধ্যে একটা তোমার প্লেসমেন্ট নামে একটা ফোল্ডার বানিয়েছি, সেখানে প্লেসমেন্ট ডট এন এই ইমেজটাকে শুধু আমি নিয়ে রেখেছি, ব্যাস, আর কিছু করিনি আমি। ঠিক আছে। হুম। আর একটা হচ্ছে যে আমি একটা জিনিস একটা গ্রুপে বলে দিই, তোমরা তোমাদের মেল আইডিটা দিয়ে রাখবে, ঠিক আছে, দুজনের, যেন হুম সব। হুম, তো ঠিক আছে, হয়ে গেল। এবারে আমি একটু টেস্ট করে নিই যে আমার এটা চলছে কিনা। তো আমি কি করব, তোমার এখানে এই এই সেকশনটার কি নাম দেবো, ইন্ট্রো এরিয়া বলি, ঠিক আছে, ইন্ট্রো সেকশন। আমি এবার কি করছি, আমি শুধু একবার দেখছি যে এখানে তোমার কাজটা করছে কিনা, সিএসএসটা মানে ফাইলটা এক্সিকিউট করছে কিনা। তো প্যাডিং তোমার হচ্ছে 5 REM, ব্যাকগ্রাউন্ড কালার রেড। কি হলো, ও আচ্ছা, নিল না কেন, কি ব্যাপার হলো। হুম, এটা আচ্ছা,
দাঁড়াও দেখি তো কিছু গন্ডগোল হয়েছে এখানে। ইনারের মধ্যে প্লেসমেন্ট, ও আচ্ছা এটা গন্ডগোল, সেটা হয় না, এটা তো হওয়ার কথা না। এখানে ব্যানার, ইনার পেজের মধ্যে কমন সিএসএস এর মধ্যে কি আছে? না, ইনার পেজের মধ্যে যেটা আছে ইন্ডেক্স, এটা রিড করছে না। তাহলে এখানে এইটা যে আছে এটা তো রিড করছে। ও আচ্ছা, ভুল করেছি। অ্যাসেটস এর মধ্যে সিএসএস, তাই জন্য রিড করছে না। এবারে এই যে দেখলে, এই জন্য চেকটা করতে হয়, বুঝলে তো? হুম চেকটা করে দেবে, সিএসএসটা কাজ না, এবং কোড লিখছো তারপরে কাজ করছে না, তারপর তো মাথা খারাপ হয়ে যায়। আর এরকম সত্যি হয়, এরকম হ্যাঁ একবার তোমার মইনাকার সাথে একবার হয়েছিল। তো কি এখানে হয়েছিল? ও হচ্ছে তোমার মানে ও সিএসএস যে করেছে সে, ওটা হচ্ছে রিভার্স, রিভার্স হয়েছিল। যে সিএসএস এমন করে করে রেখেছে, ও হচ্ছে মানে একটা তোমার ফর্ম যে আছে না, ফর্মে কি হয় হুম তোমার, তুমি ধরো যদি মানে ইয়ে না করো, ইনপুট না দাও, ওরা এরর দেয় তো ফর্ম ইনপুট ট্যাগের নিচে। হ্যাঁ ডেভেলপার এমন করে সিএসএস করে রেখেছে যে ও ভাবছে যে ওর এরর গুলো দেখাচ্ছে না, ঠিক আছে, ব্ল্যাঙ্ক থাকলে এরর দেখাচ্ছে না। ব্ল্যাঙ্ক করা অবস্থা যদি তুমি আমি ফর্মটাকে সাবমিট করি, তাহলে কি হওয়া উচিত, হুম ওখানে দেখানো উচিত যে ইউজার নেম ইজ রিকোয়ার্ড। ডেভেলপার, হুম কন্টেন্ট ডেভেলপার এমন ভাবে ডিজাইন করে রেখেছে যে ওইটা হাইড হয়ে যাচ্ছে। এবার মইনাক হুম আমার কাছে বলছে, দাদা এ তোমার, তুমি আমাকে এইভাবে যে শিখিয়েছো, আমার এটা কাজই করছে না, আমার তো মানে এররটাই আমি ধরতে পারছি না। এবার কি কি করে সম্ভব? সে অনেকক্ষণ ধরে হুম গেঁতা গুতি করার পর দেখলাম যে তোমার ডিজাইনার হাইট দিয়ে সব জায়গা ফেলে রেখেছে, হাইট ফেলে রেখেছে। এবার হাইট ফেলার জন্য কি হয়েছে, যেই তোমার নতুন যে কন্টেন্টটা আসছে ডাইনামিক্যালি, হুম ও জায়গা পাচ্ছে না, ও হুম হাইটের নিচে চলে যাচ্ছে। না, ও হাইটটা পুরো জায়গাটা খেয়ে নিচ্ছে, আর এররটা আসছে না, শো হচ্ছে না ওখানে। হুম তো এরকম প্রবলেম হয়, তো ওই জন্য আগে করে দেখে নিতে হয় যে তোমার এইটা ঠিকঠাক আছে আসছে কিনা। আর আমি সবসময় শেখাই কি, যে যখন ব্যাক এন্ডে নিয়ে যখন কাজ করো, তখন আগে দেখবে যে একটা এরর তোমার জেনারেট হচ্ছে কিনা। ও কি করে সব কটা এরর জেনারেট করে এরর টেস্ট করছে, এবার হচ্ছে না, এবার মাথা কাজ করছে না, তখন হুম ওটা নিয়েও 3 দিন না 4 দিন পড়েছিল, তারপরে আমার কাছে এসেছিল। যাই হোক, এইসব জিনিস হয়, ঠিক আছে, খারাপ কিছু নয়, এগুলো হওয়াটা ভালো, তার মানে হুম কিছুটা প্রগ্রেস হচ্ছে। দেখো তো এবারে কি হবে, এখানে তোমার ডিভ হবে, ডিভ ডট কন্টেনার, ডিভ ডট কি হবে বলো, রো হুম ডট কল LG6 × 2, কারণ দুটো চাই। এবারে এইখানে একটা জিনিস আমি বলি, এখানে তুমি চাইলে আর একটু মানে এটাকে আরো ব্রেক ডাউন করতে পারো, যে কি আছে, কল এক্সেল, ডবল এক্সেল আছে, হুম আর একটা আছে এক্সট্রা লার্জ, একটা হচ্ছে আলট্রা এক্সেল এক্সেল লার্জ বলে আছে। হুম হ্যাঁ, আমরা চাই যে ওই স্ক্রিন যাতে তোমার 6 6 করে থাকে, তারপর লার্জেও যেন 6 করে থাকে, আর মিডিয়ামেও যেন 6 করে থাকে। ওকে, সরি, এমডি। হুম হু হু করছো, মনে আছে কি বলছি আমি? হ্যাঁ ওই এই দেখো, নাম্বারটা আমরা ওই ইতে আমি আছে কিন্তু তারপর তো মেসেজে কোনো হ্যাঁ ও কোনো তুমি কিছু না বলছি দাদা, হুম, তুমি যেটা বলেছো বুঝতে পেরেছি, ওটা হলো বুস্টাপের ব্রেক পয়েন্ট গুলো, যে সিক্স মানে হলো এই যে তোমার ছোট স্কুলের জন্য, হ্যাঁ ওগুলো এক্সট্রা লার্জ, লার্জ, এলজি, হুম এমডি, আমরা এমডি পর্যন্ত লিখবো। ওটা হ্যাঁ হ্যাঁ দেওয়ার হ্যাঁ দরকার নেই, ও নিজে থেকে ম্যানেজ করে নেবে, ঠিক আছে। মানে হুম হুম তোমার 768 বা তার উপর পর্যন্ত যেন দুটো দুটো ভাগে থাকে, পাতি কথা, আমি সেটা চাই, হ্যাঁ হুম সেটা আমি বলে দিলাম এখানে। হলো, এবারে আমার কিছু না, হুম এখানে হচ্ছে একটা আমাকে দিতে হবে, জানো সবসময় দেবে, তুমি একটা ডিভ রাখবে,
হুম ইমেজ র্যাপার অবশ্যই থাকবে, আর তার মধ্যে তুমি তোমার ইমেজটা রাখবে। ইমেজটা কোথায় আছে আমার? হুম অ্যাসেট, অ্যাসেটের মধ্যে প্লেসমেন্ট প্লেসমেন্ট, প্লেসমেন্ট। এবার দাঁড়াও আমি একবার দেখে নিই। ইমেজেস, প্লেসমেন্টস, তারপর হচ্ছে এটা। না আমাকে একটা জিনিস বলো হুম দাঁড়া, হুম এই যে কোয়াল LG6, ঠিক আছে, হুম। এটা মানে হলো তো, তো মানে আমি একটা জিনিস যা শুধু জিজ্ঞাসা করতে চাই, ওই লাস্টে 6 আছে মানে হলো তো 6টা পোর্শন নেবে তো, মানে 6টা পোর্শন ভাগ করে তো দ্বীপ। একদম ছটা ছটা করে নেবে, হুম। বাঁ দিকে 6টা, ডান দিকে 6টা। হ্যাঁ ডান দিকে 6টা, ওটাই আমি বলছি, হ্যাঁ। হ্যাঁ তো ধরো আহ, মানে আমি একটা জায়গায় দেখলাম CSS লিখছিলাম, তোমাকে বলি, সেখানে আমি লিখলাম কল LG6 লিখিনি, আমি কল 6 লিখেছিলাম। না, কল সেক্স ঠিক মানে আছে। কি জানো? দাঁড়াও হুম তোমাকে দেখাই। এটা ধরো দিলাম যে এরকম আছে, দুটো তো তোমার ইমেজ আছে, তাহলে কি হবে হুম তোমার? আমি যদি এখন পেজটা রিফ্রেশ করি, কি হলো, এলো না কেন? রিড করেনি নাকি? না, কিছুটা গন্ডগোল হয়েছে, দাঁড়াও দেখি। অ্যাবাউট আস পেজের ছবি টবি ছিল। স্ল্যাশ অ্যাসেটস। এই সেটা আমি মনে তো নোকিয়া না এটা। নোকিয়া রে, SMD নোকিয়ারই ব্র্যান্ড। নোকিয়া ভালো তো। দেখো কি ভুল করেছি আমি, প্লেসমেন্ট ইমেজেস ফোল্ডারটা দিইনি, অ্যাসেটের পর ইমেজেস ফোল্ডারটা হবে। হ্যাঁ, তার ভিতরে হ্যাঁ এখন প্লেসমেন্ট। বলছো তার ভিতরে। দেখো এইটা হলো তো, তার মানে কি তোমার টোটাল 12টা গ্রিড, 12টা গ্রিডের মধ্যে এই মেয়েটা 6 নিয়ে আছে আর এই মেয়েটা 6 নিয়ে আছে, ঠিক? হুম এবার তুমি বলছো দাদা আমি যদি করি কল 6 যদি করি তাহলে কি হবে, তাই না? হুম হিপ ডট কল 6, 6। তার মধ্যে আমি এটা দিচ্ছি। এবার দেখো অ্যাকচুয়ালি কি হবে যদি আমরা একটু ইন্সপেক্ট করে এই সিএসএসটা পড়ি না, আমরা দেখতে পাবো হুম যে এখানে মানে এই কনসেপ্টটা কিসের কিসের মতন জানো? দেখাচ্ছি মানে কি কনসেপ্ট ফলো করছে আমাদের। যদি আম, না এটা না, দাঁড়াও, পেজটা কোথায়? একদম। আচ্ছা এই যে এই সেকশনটা মনে আছে, এই যে যে কোনো অবস্থায় তোমার 6 6 করে এইভাবে থাকছে, অ্যালাইন হয়ে থাকছে। হুম 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 এই যে কোথায় গেল মালটা, এই যে সফটওয়্যার ডেভেলপার বলছি। এরকম ভাবে থাকছে না, হুম চলে যাচ্ছে। হ্যাঁ তো ওই জিনিসটাই আমরা এখানে অ্যাচিভ করতে পারবো যে ধরো এরকম, ধরো একটা কোনো ডিজাইন আছে, আমি ক্যানভাটা খুলে দেখাই তাহলে বুঝতে পারবে। হুম হুম, কি আছে তোমার এখানে ডিজাইন, ধরো এরকম আছে, এইখানে একটা ধরো তোমার ছবি আছে, ঠিক আছে? হুম তারপরে ধরো এরকম একটা ছবি আছে, আবার হুম এরকম একটা আছে, হুম আবার আর একটা এরকমও আছে, ঠিক আছে? হুম আছে। এবার এ কোনোভাবে তো হচ্ছে তোমার মানে আমাদের যে ধরো, ধরো একটু ছোট করি তাহলে, আর একটা ধরো আছে এরকম, ঠিক আছে? হুম অনেক সময় তুমি দেখলে ফিগমাতে যে এমন এর মানে এর উইথটা আছে না, যেটা অ্যাকচুয়ালি মানে এর ডিজাইন ফলো করছে না, মানে বুটস্ট্র্যাপের যে তোমার রুলটা যে আছে, বা তুমি ধরো হ্যাঁ মানে কি বলবো, মানে এইরকমই ডিজাইন তোমাকে আনতে হবে, কিন্তু হুম, মানে কাইন্ড অফ তুমি ওখানে উইথ সেট করতে পারছো না, অথচ তোমাকে সব হ্যাঁ ধরাতে হবে। তো হুম সেক্ষেত্রে কি উপায় আছে জানো? তুমি কল এলজির জায়গায় যদি ধরো তুমি এ ইউজ করো,
ধরো এটাকে কমেন্ট করছি এখন। হুম মানে এই মেয়েটা ধরো এরকম আছে, এরকম চারটে আছে, চারটে চারটে হুম পাঁচটা। এবার পাঁচটা তো হুম আমি করতে পারবো না। পাঁচটা কি করে করবো? হুম কারণ 12কে আমি 5 দিয়ে কি করে ভাগ করবো আমি? ভাগ করা যায় না। করা যাবে না। হুম তো হুম তখন এরকম করা যায়, তোমার কল এলজি, কল এলজি, কল এলজি, কল এলজি, কল এলজি। কি হবে দেখো, হুম অটোমেটিক তোমার পাঁচটায় সেগ্রিগেশন হয়ে যাবে। হুম আর কি, দাঁড়াও, হ্যাঁ। এবার এখানে তুমি যদি সিএসএসটা দেখো না, দেখো কি খাচ্ছে, দেখো এই দেখো, ফ্লেক্স নিয়ে খাচ্ছে। ফ্লেক্স হুম বেসিস কত আছে? ফ্লেক্স ফ্লেক্স গ্রো হচ্ছে 1, মানে যতটা গ্রো হতে পারবে ততটাও গ্রো হবে। তো উইথ এর 100% করা আছে। এখানে একটা জিনিস খুব সম্ভবত আমরা করতে পারি, যে ইন্ট্রো সেকশনের মধ্যে যে ইমেজ র্যাপার আছে, হুম তার মধ্যে যে ইমেজ আছে এর, হুম আমরা যদি বলি যে ম্যাক্স উইথ ধরো বললাম 200 পিক্সেল, হুম হ্যাঁ, উইথটা বেঁধে দিলাম। তো এবার কি হবে দেখো, দেখলে? কিছু বুঝতে পারলে যে কি হলো? যেহেতু তোমার ওকে এখানে গ্রো যেহেতু 1 করা আছে না, হুম গ্রো যেহেতু 1 করা আছে, মানে কি গ্রো গ্রো হতে পারবে, যতটা জায়গা দরকার ততটাও গ্রো হবে। হুম ঠিক আছে? তো যেহেতু ইমেজের উইথ বাই ডিফল্ট যে ইমেজের যে উইথটা ছিল, সেটাও পুরো মানে পুরো জায়গাটা নিয়ে নিচ্ছিল। মানে কল 6 কল হুম মানে, যেহেতু মানে তোমার মানে ম্যাক্সিমাম যতটা নিল ফিট হবে, ইমেজ ততটা জায়গা নিচ্ছিল। এবার তার হুম পাশে আরেকটা ইমেজ ঢুকতে পারবে, এবার তার পাশে তো ইমেজ হ্যাঁ ঢোকানোর জায়গা না, তো পরের লাইনে চলে আসবে। হুম হ্যাঁ, কিন্তু তুমি চাইছো যে না এইরকম একটা কিছু অ্যাচিভ করতে, হুম তখন তুমি তাকে তুমি একটা উইথ জয়েন বলে করছি, দিলে। আমি একটু রাস্তায় আছি। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা ঠিক ঠিক আছে। আছে। হ্যাঁ, তো এইরকম ভাবে তুমি অ্যাচিভ করতে পারো, ঠিক আছে? হুম হ্যাঁ, এটা হচ্ছে জিনিসটা ঘটে, মানে একরকম বিহাইন্ড দ্য সিন কি করে তোমার, সেই ফ্লেক্সের যে কনসেপ্টটা সেটা ইউজ করছে, ফ্লেক্স, ফ্লেক্সের ফ্লেক্স আমি গ্রো। কিন্তু ওইটা জিজ্ঞাসা করিনি, আমি জিজ্ঞাসা করলাম যে কল এলজি যে সিক্সটা যেটা ছিল না, কল আমি এলজি, যদি কল, আমরা লিখি তো কল এলজি সিক্স, ধরো হ্যাঁ, দুটো নেওয়ার জন্য কল এলজি সিক্স লিখলাম, তাহলে দুটো মেয়ে হয়ে গেল, ধরো মেয়ের ক্ষেত্রে দুটো মেয়ে হয়ে গেল, হুম, ঠিক আছে। আমি যদি ওখানে যদি কল সিক্স ইউজ করি, তাহলে কি রকম হবে সেটা? আচ্ছা তাহলে করে দেখি কি হবে। হুম। হুম। কারণ আমি এই এই জায়গাটাও বলি, আমি ওই একটা বললাম না, একটা ইন্টারভিউ দিতে গেছিলাম দমদমে, হুম, ওখানে ওই একটা পেজ বানাতে দিয়েছিল না। দেখো দেখো দেখো, শোনো, আগে থামো। হ্যাঁ কল 6 মানে কি হওয়া উচিত দেখো, আগে তুমি জিনিসটা বোঝো যে হুম কি হবে। এখানে কিভাবে দেখায়, 1 মিনিট দাও, একটা প্রপার একটা খুঁজি এটাকে। ধরো একটা তোমার ড্র এক্সেল, আচ্ছা এটার কাজ তো হয়ে গেছে, এটাকে ডিলিট করছে, হ্যাঁ। হুম ধরো এই আছে তোমার কন্টেনার, হুম এবার এর মধ্যে ধরো তোমার এরকম 12টা গ্রিড আছে, ঠিক আছে? হুম এইটা হলো এইটা, এটা হলো 1 2 3 4 5 6 7 8 হুম 9 10 11 12। এটাকে হুম আমি 12 এরকম আছে, ঠিক আছে? যেহেতু এইটুখানি উইথ, তো এরকমও তোমার জায়গায় আছে, ঠিক আছে? এবার এখানে যদি আমি করি, মানে এখানে টোটাল কত তাহলে আছে? 12 তো, কটা গ্রিড আছে? হ্যাঁ 12টা গ্রিড আছে। টেক্সটটা কি 12টা। হয়ে গেল? টেক্সট টেক্সট
টেক্সটে দেওয়া কোথায় 12 ব্রিড, ঠিক আছে। তাহলে এইখানে তুমি আমাকে একটা জিনিস বলো হিসাব করে, যে যেহেতু 12 আছে এবং সেখানে যদি আমি হোয়াট ইফ আমি যদি লিখি কল 6 বা কল 2 বা দাঁড়াও দাঁড়াও। কল 1, এটা করলে কি হবে? কল কল 6 সিক্স কল 6 কল করলে সিক্স কটা করলে খাবে, কটা দুটো কল হবে, খাবে বলো? দুটো। দুটো কল 6 করলে দুটো। এই 12টা যে গ্রিড হ্যাঁ, আছে তার মধ্যে কটা গ্রিড খাবে কল? 12টা গিটের মধ্যে ছটা হ্যাঁ, ছটা করে খাবি, কটা করে খাবে? ছটা করে। কি করে বুঝলে? কল সিক্স আছে তো তো ওভারঅল পুরো যে কন্টেনার আছে সে কন্টেনারকে দুভাগ করে নেয়, মানে ওভারঅল 12টা, তো 12টার মধ্যে কল 12 যে 12 থাকে, ঠিক আছে, সে মানে হলো কল 12 লিখলে মানে পুরো কন্টেনারটা নিয়ে নেয় সে, মানে এটা হলো ব্যাপার। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে উইথ কত হবে? উইথ 100%, আর এটার ক্ষেত্রে 50%, কল সিক্সে 50%। 50%। এবার কল 2 এর ক্ষেত্রে কত হবে হিসাব করো তাহলে। কল 2 এর ক্ষেত্রে হলো 6টা হবে। কল 2 এর ক্ষেত্রে আর 6টা হবে। কল 2 এর ক্ষেত্রে হলো 6টা হবে, মানে হলো আমি বলছি তোমাকে, কল 2 মানে হলো দুটো এ নেবে, ওই ওভারঅল এতে হলো দুটো এ নেবে, একটা দুটো, হ্যাঁ ওই দুটো নেবে। আর কল 1 মানে একটা নেবে। হুম। দেখো সেই সেম লজিকেই কাজ করে, উইথটাও সেই হিসাবে সেগ্রিগেট হয়, ঠিক আছে। হুম। দেখো এইদিকে সিএসএসটা লক্ষ্য করবে, কল 1 এর ক্ষেত্রে কি হচ্ছে, এটা কল 1, হ্যাঁ। ফ্লেক্সটা দেখবে আর উইথটা দেখবে। এই সব 8 16 16, তারপরে দেখো 25, 25। 25%। হ্যাঁ, কারণ হ্যাঁ। এই পুরোটার যদি তোমার এইটা 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 আর এইটা নিয়ে নেয়, তাহলে কত হলো? 25%। কারণ আর কটা বাকি রইল? তিনটে তিনটে করে তো ভাগ হচ্ছে, হ্যাঁ। 2 3 4 5 6 7 8 9 10 11, আচ্ছা তাই বলি 12, তিনটে তিনটে ভাগ হচ্ছে, তাহলে 25% হবে। 4 এর ক্ষেত্রে কত হ্যাঁ হবে? 33%। সেই মনে আছে আমরা করতাম হ্যাঁ কল, হ্যাঁ হ্যাঁ কলের যে মনে কোড আছে। ফোর্স দেখাতাম 33% করে ভাগ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হুম, কারণ তুমি হিসাব করে দেখো না, তুমি তুমি আমরা যদি করি, হ্যাঁ 12, তা কি মানে 12 যদি আমরা যদি 30%, মানে কি বলবো, 12কে যদি ভাগ করি তাহলে 4ই আসবে, ওই 4টাকেও হিসাব করছে, হুম মানে সেগ্রিগেশন করেছে 33%। মানে এটা যদি আমরা এতদিন ধরে করি তাই আমরা জানি। আর কল 5 এর ক্ষেত্রে দেখো 41%, হুম 6 এর ক্ষেত্রে 50%। এবার এইসব ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করে দেখো, যে ফ্লেক্স, ফ্লেক্স কি আছে, ফ্লেক্স গ্রো জিরো, সিং জিরো, বেসিস হচ্ছে অটো, মানে ফ্লেক্স উইথ হচ্ছে অটো, অটো হুম করা আছে। কিন্তু যদি এখানে আজকে এখন যদি এইটাকে নাও, ঠিক আছে, এই ক্ষেত্রে লক্ষ্য করবে উপরের মালটা, এই যে এখানে দেখো হুম ফ্লেক্স কত আছে, 00 অটো। এখানেও 0 0 অটো, অটোমেটিক অ্যাডজাস্ট হবে তার মানে, হুম ঠিক আছে, বুঝতে পেরেছো না পারোনি এখনো? দুটোর মধ্যে ডিফারেন্স কোথায়? ডিফারেন্সটা কি বুঝলে, তুমি যখন তুমি কল 2 লিখছো না, তার মানে কল 2 থাকবে হুম সব উইথে। এখানে কি, হুম এখানে হচ্ছে আমি যে ব্রেক করছি যখন, ওপরের দুটো হুম কি হবে, কল মিডিয়াম স্ক্রিনের পর ভাঙবে তো, এই যে হ্যাঁ একদম উপরে মিডিয়াম স্ক্রিনের পর ভাঙছো তো, দেখো ভাঙছো হুম তো, এগুলো দেখো, এগুলো হুম একটা জায়গায় একসাথে সব থেকে যাচ্ছে, হুম এই যে দেখো,
ব্রেক হচ্ছে না, কিন্তু সব একই জায়গায় থাকছে। আর এর ওপরে দেখো, এই দুটো মেয়ে দেখো পরপর নিচে নিচে আছে। হুম আর এদেরকে দেখো, এরা সব ভেঙে সব পড়ে 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 চলে এসেছে। মানে এক রেসপন্সিভ হুম হচ্ছে না। ও সেম উইথটাই নিয়ে থাকবে যে কোনো স্ক্রিনের জন্য। আর এখানে এ কি করছে, অটোমেটিক তোমার ওটাকে স্ক্রিনটাকে ব্রেক করে দিচ্ছে। এই দেখো। হ্যাঁ, সেটা না, আমি 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 তোমাকে বলবো দা। বলো। আমি বলছিলাম যে ওটা আমি বুঝতে পেরেছি যে স্মল স্ক্রিনে যখন আসবে তখন ওইটা ও নিয়ে নেবে, ঠিক আছে, হ্যাঁ, ও একটা একটা করেই নেবে, সেটা নিয়ে ব্যাপার না। ব্যাপারটা হলো কি, আমি যেটা জিজ্ঞাসা করছি, তুমি এই কি যে আমি যদি কল কল সিক্স কল হ্যাঁ, কল 6, কল হ্যাঁ বলো। সিক্স লিখি আর বা কল এলজি সিক্স লিখি, তো হ্যাঁ, তারপরে যদি সিএসএস লাগাই তো ডিফারেন্স হয় কি? দেখো প্রথম হচ্ছে তুমি যদি কল 6 নাও, কল 6 হুম মানে হচ্ছে কি যে ও তোমার রেসপন্সিভ নয়। সব সব হুম যে কোনো স্ক্রিনে ওই উইথটাই নিয়ে থাকবে, কল 6 নিয়েই থাকবে। হুম ছোট স্ক্রিনও ছোট স্ক্রিনে তোমার কল 6 নিয়েই থাকবে। হুম ঠিক আছে? ওটা তাহলে কি ডিসঅ্যাডভান্টেজ হলো, ওটা তোমার রেসপন্সিভ নয়। কিন্তু তুমি যদি কল 6 করো, বা ইভেন কল এমডি 6ও করো, বা কল এলজি করো, কল এক্সেল 6 করো, কল এক্সেল 6 করো, এদেরকে তুমি হুম সিএসএস দিয়ে কাস্টম করতে পারো। হুম সেটা অবশ্যই এফেক্ট হবে, এবং সেটা ভ্যালিড সিএসএস। ইন্টারভিউ জিজ্ঞেস করলে এইভাবে হুম বলতে হবে যে হ্যাঁ, আমি চাইলে আমার প্রজেক্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি সেটাকে কাস্টম করতে পারি। হুম হ্যাঁ, বুঝতে পেরেছো এখনো পর্যন্ত, না ডাউট আছে কোনো, সেটা বলো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটা বুঝতে পেরেছি। আর কি বলো, আর কোথায় সমস্যা বলো। প্রবলেম কিছু ছিল না, প্রবলেম হলো কি, আমি করছিলাম যখন না, হুম। তা দেখলাম আমার সিএসএস গুলো খাচ্ছে না। আমি কল সিক্স মারছি, মানে কল সিক্স এর দুটো কন্টেনার নিয়েছিলাম, তো দেখলাম সিএসএস লাগাচ্ছিলাম, সিএসএস গুলো খাচ্ছে না। খাচ্ছে না? না, যেই আবার কল এলজি মারলাম, ঠিক আছে, বা এমডি মারলাম, তখন দেখলাম যে সিএসএস গুলো আমি ইউজ করেছি, মানে আমি যেটা কাস্টম সিএসএস ইউজ করেছি, ওই কাস্টম সিএসএস গুলো নিল দেখলাম। তাহলে তুমি বলো যে এখানে আমি কাকে টার্গেট করবো বলো, কোনটাকে নিয়ে কাজ করতেছে, এইটাকে না এইটাকে? মানে কোনটাকে তুমি যে প্রবলেমটা ফেস করলে সেটা আমাকে এখানে বলো, আমি তো করে দেখাবো। হুম, তো তুমি কল সিক্স করে দেখো একটা। চলো, তাহলে কি করব, হুম আমাকে ইন্টারসেকশনের মধ্যে আমাকে প্রথমে ঢুকতে হবে রো, হুম তার মধ্যে আমাকে ঢুকতে হবে কি, কল 6 কে আমি নেব। হুম। ওকে। না না, এলজি এলজি না, কল সিক্স শুধু অনলি। কল 6, হুম। এটা তো আবার তুই মূর্খের মতন একটা কথা বললে। এখানে কল 6 ক্লাসটা আছে কোথায়, আমাকে তুমি বলো। হ্যাঁ, এবার বুঝতে পেরেছি, এইটা বলছিলে। হ্যাঁ, আমি আসল কথাটা এটাই বলছি, আমি তো ভাবছি যে এটাও ক্লাস, এটা যে ক্লাস, কিন্তু কল এই সিক্স ক্লাসটা আমি যেটা। এখানে লাগিয়েছি কোথায়? আমি যদি না, এরকম এখানে না, আমি যদি এরকম ভাবে লিখি, আমি ধর, হ্যাঁ, আমি যদি কল সিক্স লাগাই আলাদা, হ্যাঁ তবে কাজ সেটার করবে, সিএসএস, এখানে কাজ ওটাই করবে। তো যে আমার হচ্ছিল না, ওই জায়গায় আমার সিএসএস খাচ্ছিল না। ওই জন্য আমি তোমাকে এই ব্যাপারটা বললাম যে কোনো কি ব্যাপার আছে, আমার কি লেখার ভুল, না কোনো জায়গায় কি ভুল আসে বা কোনো এবার নিয়ম তুমি আসে, বলো যে সেটাই কল 6 এ তুমি কি করছিলে সেটা বলো। আমি কল সিক্সে ওই তুমি যেমন লিখলে না, ওই ওটা কি বলে ক্লাস হিসাবে ডট কল সিক্স, ঠিক আছে, হ্যাঁ, ডট কল কল 6। সিক্স এর আন্ডারে, হ্যাঁ, ওইটাকে দিয়েছি, দিয়ে মানে দুটো কন্টেনার নিয়েছিলাম, বুঝলে। হুম। আসল কথাটা বলি, এবার কন্টেনারের ভিতরে আমি কাজ করতে চাইছি, তো ঠিক আছে। হ্যাঁ, এবার এবার কন্টেনারের গায়ে আমি, মানে ব্যাকগ্রাউন্ডে আমি রেড কালার দেবো, তাহলে আমি তো এটা লিখতে পারি ডট কল সিক্স, তারপরে নিচে ওর ভিতরে মানে ক্লাসের ভিতরে ব্যাকগ্রাউন্ড কালার রেড, হুম, ঠিক আছে। হ্যাঁ, আমি যখন রেড মারলাম তখন দেখলাম কল সিক্স এর ক্ষেত্রে নিচ্ছে না, ঠিক কল আছে, 6 এর যখন তুমি সিএসএস ব্যাকগ্রাউন্ড, দেখছি খাচ্ছে না। যখন তুমি কল 6 এ তুমি ব্যাকগ্রাউন্ড নিতে চাইছো রেড। হ্যাঁ, তখন দেখলাম নিচ্ছে না। আচ্ছা। তারপরে যখন কল এলজি সিক্স মারলাম তখন দেখলাম ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিল। এবার এবার কি কি কল সিক্স যখন মারলাম তখন ওরা একটা বুস্ট্যাপের নিজস্ব কিছু একটা নিয়েছে, বুঝলে, কি? কালার নিয়ে রেখে দিয়েছে। হুম। তাই? এবার কেন আমি ওটা বুঝলাম না। তাই কই দেখি তো কি করে এলো। ওটাই তো তোমার ক্ষেত্রে তো চলে আসছে, না, আমার আমার ক্ষেত্রে তো ক্ষেত্রে না, আসলো না কেন? আমার ক্ষেত্রে নয়, কথা হচ্ছে কনসেপচুয়াল এরার, তাই জন্য আসেনি। ওটা ওকে। না।
ওটা না, আমার জানি বলে না, আমার ভুল আমারও হয়, এখনো ভুল হয়। হুম হ্যাঁ, কনসেপচুয়াল এরর। তুমি হয়তো এরকম একটা কিছু করতে চেয়েছো যেটা হয়তো তোমার ভ্যালিড নয়, যেটা হয়তো তোমার এখানে হয়তো তোমার কি বলবো, তোমার যে সিএসএস টা হয়তো লিখেছো হুম সেই সিএসএস এর হয়তো তোমার প্রায়োরিটি বেশি। এখানে ওকে, একটা হতে দেখেছো পারে খাচ্ছি না। এসিপিসিটি, দেখেছো হুম স্পেসিফিসিটি 010, ঠিক আছে, হুম এইগুলো ম্যাটার করে। এটা 030 ও সিএসএস এসিপিসিটি বলে একটা জিনিস বস্তু হয়। হুম এটা পড়ে দেখবে, পড়লে বুঝতে পারবে যে তোমার কোন সিএস কার প্রায়োরিটি বেশি। দেখো, ওকে একটা কাজ করছি এখানে, আমি আইডি দিলাম, হুম বললাম দিস আইডি, ওকে, হুম, ক্লাস দিলাম দিস কল 6 ক্লাস, ওকে। হ্যাঁ এবারে তুমি দেখো, আমি দিলাম এর ব্যাকগ্রাউন্ড কালার রেড, ওকে। তাহলে এক্ষেত্রে কি হবে, হুম আমার ব্যাকগ্রাউন্ড কালার এটাই আসবে, ঠিক আছে। আজকে হুম এটাকে আগে, এই কনসেপ্টটাকে ক্লিয়ার করি, এটা দরকার, এটা ইন্টারভিউতে প্রচুর তোমাকে ভাগাবে না হলে। হুম এটা হলো এর স্পেসিফিসিটি কত, 030, ঠিক আছে, লিখে রাখছি এখানে। হুম মানে এসপিসিটি মানে কি, প্রায়োরিটি, প্রায়োরিটি কত। আরে দূর ভাই। হুম হুম, এবারে আমি কি করব, কপি করছি, এখানে বলছি যে আমি ডিরেক্ট এই যে আছে, এই ক্ষেত্রে কি হচ্ছে তোমার ব্যাকগ্রাউন্ড ধরো হচ্ছে তোমার পিঙ্ক, আবার হুম নিলাম আইডি, আইডির ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কালার কি, বললাম ইয়েলো। এবার দেখো মজাটা, কে খেলো দেখো, আইডিটা আইডিটা খেলো, আইডির প্রায়োরিটি সব থেকে বেশি। যদি এইটা এখানে এইভাবে এখন দেখাচ্ছে, এটা তোমার হওয়া উচিত না, সবারই স্পেসিফিটি সেম করে দিয়েছে, উচিত না, কিন্তু আইডির প্রায়োরিটি বেশি। আইডির পর কার প্রায়োরিটি বেশি, রেড, রেড কে আছে, কলেজ 6। হুম কিন্তু এটা কেন না, কারণ এটাকে আমি ডিরেক্ট টার্গেট করেছি। এটাকে যদি এইভাবে লেখা যায় না, তাহলে দেখো হুম পিঙ্ক, কারণ আমি ডিরেক্ট না, মানে কি বলবো, এই দেখো এই স্পেসিফিটি তখন বেড়ে গেল, কি হলো এখন 040। ধরো আমি বললাম যে দৈপায়ন চিকেন খেতে ভালোবাসে, হুম সেটা প্রায়োরিটি বেশি, নাকি আমি গিয়ে দৈপায়নের বাড়িতে গিয়ে আমি দৈপায়নকে হাতে করে চিকেন খাইয়ে দিলাম, খাইয়ে বললাম দৈপায়ন চিকেন খেতে ভালোবাসে, কোনটা প্রায়োরিটি বেশি। বাড়ি এসে হ্যাঁ, এইটা হচ্ছে সেই বাড়ি এসে, বুঝলে, পুরো বাড়িতে গিয়ে এখান ওকে থেকে অটো ধরে, এখান থেকে অটো ধরে, অটো থেকে নেমে মেট্রোতে উঠে, মেট্রো থেকে নেমে ট্রেনে উঠলাম, ট্রেনে করে নেমে তার বাড়িতে পৌঁছালাম, হুম পুরো একদম ধরে ধরে, পুরো একদম মেপে মেপে পুরো গেলাম পুরো। আর একটা হচ্ছে কি, হ্যাঁ, ডবল ক্লাস ইউজ করেছে, ডিস কল 6 না, ক্লাস। কল 6 এর সাথে যে হ্যাঁ ক্লাসটা আছে তাকে ধরেছি। এটা ওকে এটাও ওকে করে দেখি, রো এর মধ্যে ধরো যেটা আছে, তখন প্রায়োরিটি খাবে না, তখন কে খাবে, তখন আইডি খাবে। আইডিটাকে যদি বার করেছি আমি, আইডিটাকে সরাই আমি, দেখো তখন ও খাবে, ঠিক আছে, হুম কারণ আমি ডিরেক্ট আমি ধরছি। আবার এটাকেও দিও, এটার তখন এ কত দেখে নাও, তখন 030, ঠিক আছে। হুম এগুলো আইডেন্টি করে দেখতে। আর একটা ধরো, এখানে ধরো তোমার এই মুহূর্তে তোমার সব থেকে প্রায়োরিটি কার বেশি, আইডির তো। আইডি এবার আমি যদি এখানে এরকম করি, স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার, কি হবে, ধরো ওটা ইনলাইন সিএস। হুম ইনলাইন বলে না, ইনলাইন লিখলে সবসময় কাজ কেন করে, কারণ ইনলাইন স্পেসিফিক সিএসএস এর প্রায়োরিটি সব থেকে হাই,
হুম হুম আমরা যখন এখানে লিখি না যে ধরো উইথ, ধরো লিখি 20 পিক্সেল, হাইট হুম লিখি 20 পিক্সেল, দেখতে পাচ্ছ এই যে হুম এখানে ইমেজটা, হ্যাঁ বর্ডার রেডিয়াস 50%, এটা কিভাবে কাজ করে এইখানে দেখো, এগুলো সেগুলো সব ইনলাইন সিএসএস হিসেবে এখানে রেন্ডার হয়, হুম বুঝেছো? এবারে এটার একটা ড্রব্যাক কি, আমরা না অনেক সময় এখানে লিখে দেখছি যে সিএসএস টা কাজ করছে, এবার হ্যাঁ সিএসএস টাকে নিয়ে আমরা কি করেছি, এখানে ধরো কপি পেস্ট করে দিলাম, আমরা যে তারপরে খাচ্ছে না, কেন? হ্যাঁ প্রবলেম কি খাই হয়? না হ্যাঁ কারণ হ্যাঁ আমরা তো এবার হ্যাঁ যেটা চেক করছে হচ্ছে ইনলাইন সিএসএস খাচ্ছে, ইনলাইন সিএসএস প্রায়োরিটি সব হুম থেকে বেশি। দেখো না আইডি কেও ওভাররাইট হুম করে দিয়েছে, হ্যাঁ এটা এটা মানে কি, এটা ওভাররাইট করছে, বুঝেছো? হুম ওভাররাইট করে দিয়েছে, কারণ ইনলাইন হুম ইনলাইন সিএসএস, ইনলাইন, ওই জন্য সবসময় মাথায় রাখতে হয় যে তুমি ধরো একটা সিএসএস কোথাও লিখে রেখেছো অন্য ফাইলে, এবার তুমি আর একটা নতুন হুম ফাইলে তুমি এখানে ইনক্লুড করে তার সিএসএস লিখছো, যখন দেখছো সেই হুম সিএসএসটা খাচ্ছে না, তখন তোমাকে দেখতে হবে যে হুম ওটা কেন খাচ্ছে না, নিশ্চয়ই অন্য কোথাও সে প্রায়োরিটি পাচ্ছে, হুম অন্য কোনো সিএসএস প্রায়োরিটি পাচ্ছে, তাই জন্য তোমার লেখা সিএসএসটা প্রায়োরিটি এখানে খাচ্ছে না, রিড করছে না, এক্সিকিউট হুম হচ্ছে না। হুম ঠিক আছে, অনেক বোকা দিলাম, এগুলো মনে রাখবে, হ্যাঁ হ্যাঁ এগুলো আমি কাজের ক্ষেত্রে অনেক এগুলো সময় কাজে না, দেখেছি। এগুলো নিজে করে করে দেখতে হয়, শোনা, না হলে হয় না। আজকে ঠান্ডাটাও পড়েছে, ব্যথা করছে। ঠিক আছে, তো দেখো ইমেজ র্যাপার, আমি এখানে কিছু না, আমি এখানে বলে দিচ্ছি যে ইমেজের উইথ হচ্ছে 100%, হুম তো কিরকম আউটপুট দেখতে হচ্ছে দেখি, এটা হলো। আর কি করতে হবে, দুটো দুটো খাচ্ছে কেন, ক্যাচে খাচ্ছে, দেখেছো না কেন, এই একটা আছে আর একটা এও এখানে খাচ্ছে নাকি, কোথায় লেখা আছে এখানে তো, ও আচ্ছা সেভ সেভ করিনি, ঠিক আছে এটা হলো, ওকে। হুম আর কি আছে এখানে, তোমার এটা টাইটেল আছে, টাইটেলটা দেখি কি করে করা যায়, টাইটেলের জন্য আমরা আমাদের কিছু স্টাইল প্যাটার্ন ফলো করছিলাম, সেটাই করব। কি আছে এক্ষেত্রে, তোমার H3 আর P ট্যাগ ফলো করছিলাম, ঠিক আছে, তো আমরা এখানে তাই নেব, ডিপ ডট কন্টেন্ট র্যাপার, ঠিক আছে, H3 আছে P ট্যাগ, এবারে কন্টেন্টটা শুধু কপি পেস্ট করছি, এখান থেকে একে নিয়ে নিলাম, আর এখানে এই জব প্লেসমেন্টটা ইন টাইটেলসটা নিয়ে নিলাম, হুম ঠিক আছে। এবারে কি করতে হবে, ইন্ট্রো সেকশনের মধ্যে, এটার কোনো নাম দিইনি না, না ঠিক আছে, ইন্ট্রো সেকশনের মধ্যে কন্টেন্ট র্যাপারের মধ্যে যে H3 আছে তার একটা তোমার সিএসএস হবে, এবং যে পি ট্যাগ আছে তার একটা সিএসএস হবে, পি ট্যাগ হুম সরি, পি ট্যাগ, হুম, নিয়ে নিচ্ছি, এটা H3 এর পি ট্যাগ নিয়ে নিলাম, ঠিক আছে। আউটপুটটা কি আছে এবার দেখি, তো আউটপুটটা আসবে এরকম। এবারে এটা কি হলো, এটা এদের মতো নিল না, কিন্তু আমাদেরকে একটু মানে এইরকম টাইপেরই বানাতে হবে, ঠিক আছে। কন্টেন্টগুলো কি পুরো কপি হয়েছে, ঠিক করে দেখি তো, হ্যাঁ কন্টেন্টগুলো এসছে। তো এইখানে এটা ঘটনাটা কি হচ্ছে যে আমরা এরকম কেন দেখছি, হুম প্রথমত হচ্ছে এদের একটুখানি কন্টেনারের উইথটা অন্যরকম, আমাদেরটা অন্যরকম, ঠিক আছে, তাই জন্য। কিন্তু আমরা এটাকে আরো ইমপ্রুভ করতে পারি, যে এইটা একটা যেটা আছে না, এখানে তোমার এর ফন্ট ফ্যামিলিটা বড় আছে, ঠিক আছে, এটা একটা ব্যাপার। আর এরা কি করেছে, আলাদা আলাদা করে পি ট্যাগ ব্যবহার করেছে,
সেটা আমরা করতে পারি, কারণ কি হবে না, এই তোমার যখন মানে রিয়েল প্রজেক্টটা যখন কাজ করবে না, তখন তোমার ডাইনামিক হবে। তো ডাইনামিক যখন হুম হবে না, তখন তোমার এইভাবে তোমার পিটাক গুলো থাকবে না, মানে ইউজারের কাছে আলাদা আলাদা তোমার থাকবে, অপশন থাকবে, বুঝলে তো? সে আলাদা আলাদা করে তোমার কন্টেন্ট এখানে বসাবে। হ্যাঁ, এইটা একটা পিটাক হুম হবে। তারপরে ধরো আর একটা পিটাক হবে। মানে এগুলো তোমার কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে তুমি যদি কাজ করো, তখন তুমি জানতে পারবে যে কি করে কন্টেন্ট ওকে ম্যানেজ করা হয়। দেখিয়ে দিচ্ছি, ওটা কিছুই না। বা একটা হচ্ছে তুমি বিআর লাগাতে পারো, বিআর ট্যাগ লাগানোটা আমি প্রেফার করি না। আমি বিআর ট্যাগ করলে প্রপার গ্যাপটা আসে না। আমি এখানে এইভাবেই করাটা পছন্দ করি। না, এখানে একটা জিনিস যেটা করি, ঠিক আছে, তো দ্য জব গাইডেন্স আওয়ার টিম ওয়েব স্কিলার একাডেমি, আচ্ছা এইটা একসাথে হবে, এটা একসাথে হবে। তারপরে একটা তোমার আছে এইটা, এটাকে একটু কায়দা করে করতে হবে। আর একটা কি করতে হবে বলো তো? আর কি চাই? একটা চাই হচ্ছে আমাদের, যেটা আমরা নিজেরা করে রেখেছি, এটাকে এখান থেকে কপি করব, এটা এখানে পেস্ট হ্যালো, করব। বলো। হ্যালো। হ্যাঁ ওই তো, বলো, শুনতে পাচ্ছি। বলছি ইসে কেন বলে আমাদের যে ফটোগুলো আছে ওগুলোকে না লিওনার্ডো এআই বলে একটা এআই আছে, ওই এআইটা ফেলে দাও, ফেলে দিয়ে ফটোটাকে একটু রিফ্যাক্টরাইজ করে দাও, একটু ভালো লাগবে দেখতে। হ্যাঁ, করা হবে, ছবিগুলোকে সব ঠিকঠাক করতে হবে, অনেকগুলো কাজ বাকি আছে। ওইটা সবে দেখো যাওয়া সবে। লিওনার্ডো এআই বলে একটা আছে। এআই নিয়ে করতে গেলে ওটা কাউকে করে দিতে হবে, এখন আমার তো সময় হয়ে উঠবে না। তা দেখি আমি ম্যামকে দাও বলবো। আমাকে একটা ফটো দাও, আমার ফটো দাও, আমি করে দেখিয়ে দিচ্ছি। আছে তো, তোমার কাছে তো আছে। না আমার কাছে এটা কোথায় আছে, দাঁড়াও। আমার আচ্ছা, ফটো পাঠাও। 1 মিনিট দাঁড়াও, এখান থেকে দাঁড়াও, দেখছি, ফোন থেকে পাঠাচ্ছি। না, এটা তো হয়ে গেছে। এইটা নিয়ে দইপান, তোমার আর কিছু প্রশ্ন নেই তো? এই না না কনসেপ্টটা না না সবসময় মাথায় রাখবে। আর হুম আর হুম সবসময় মনে হবে যে ক্লাস নেম ঠিকঠাক দিলে তবে তোমার কোড এক্সিকিউট হবে, নাহলে হবে না। ঠিক আছে। এইটা, হ্যাঁ ঠিক আছে, এটা কিছুটা এসছে, এবার দেখছি কি ব্যাপার আছে, এটা খাচ্ছে না কেন। আচ্ছা ঠিক আছে, এটা দেখছি কেন হচ্ছে না। কৌশিক দার পরেরটা কি হলো? চলছে ওর, এখন এপ্রিল মাসে এখন টাকা দেবে না, এখন বলেছে, দেখো পাঠিয়েছে গ্রুপে। তো ও এখন তোমার মে মাসে টাকা দেবে, মে মাসে টাকা দিয়ে প্রজেক্ট নেবে। ঠিক আছে, যা ইচ্ছা করো তুমি, ও, ওর জিনিস ও বুঝবে। আচ্ছা, এইখানে ব্যাপারটা কি হয়েছে না, এই পেজগুলোতে আমরা যেটা করেছিলাম, এখানে তো ব্যাকগ্রাউন্ডে ছিল, কিন্তু এইখানে ব্যাকগ্রাউন্ডে এটা তো তোমার, আচ্ছা ব্যাকগ্রাউন্ড দেখি তো, কমন, আচ্ছা বুঝেছি। এখানে কি করতে হবে, এখানে আমাকে বলে দিতে হবে স্পেসিফিকলি যে এর কি হবে, কারণ বাই ডিফল্ট আমাদের হচ্ছে হোয়াইট আছে, ঠিক আছে, হোয়াইট আছে, হোয়াইট করলে হবার করলে এইটা আসবে। তো আমাদেরকে তার জন্য একটা সিম্পল সিএসএস লিখে দিতে হবে, আর কিছুই না, সে লিখে দেবো। তো তার আগে একটা জিনিস করি, সেটা হচ্ছে কি যে এখানে আমাদের একটু ইমপ্রুভমেন্ট করতে হবে। কি ইমপ্রুভমেন্ট করতে হবে, যদি এটার সাথে কম্পেয়ার করি, উম, একটা তো হচ্ছে যে এইখানে আমাদেরকে না, এবার এখানে আমাদেরকে বিয়ার ট্যাগটা লাগাতে হবে, হ্যাঁ। তো এটা পরের লাইনে আসবে, হলো। বা না করলে হয়, কারণ আমাদের এখানে অনেক যথেষ্ট পরিমাণ জায়গা আছে। কিন্তু এটাকে একটু আমরা বড় করবো, ঠিক আছে, ফন্ট সাইজটা, কারণ এগুলো আমরা হাইলাইট করবো। আর এখানে একটা জিনিস যেটা করবো, প্রত্যেকটা যে পি ট্যাগ আছে, মার্জিন বটম মনে হয় 1 আরইএম দিলে ভালো হবে। দেখি তো, পি ট্যাগটা সিএসএসটা খাচ্ছে না মনে হচ্ছে কোনো কারণে।
খাচ্ছে না, খাচ্ছে কিন্তু ক্যাচে ধরে আছে। হ্যাঁ দেখো, খাচ্ছে, ঠিক আছে। এখানে আমি একটা জিনিস করি, আমি দেখি যে কতটা এর ফন্ট সাইজ বাড়ালে দেখতে সুন্দর লাগবে। দেখি একটু, এটা মনে হয় ঠিক আছে, বলো 60 পিক্সেল। 60 পিক্সেল ঠিক আছে, তাই না? এখানে শার্ট করে দিই। তারপরে দেখি এইখানে পি ট্যাগের ফন্ট ফ্যামিলি কত দিলে ভাল লাগবে। আচ্ছা, মার্জিন বটন দিলাম। ফন্ট সাইজ হবে 20 পিক্সেল, দিলে ভাল লাগছে, কারণ এগুলো একটু হাইলাইট করতে হবে, তাই হুম। হলো। আর এখানে কি করতে হবে, ইন্টারসেকশন কন্টেন্ট র্যাপারের মধ্যে যে ট্যাগ আছে, অ্যাঙ্কার ট্যাগ আছে, তার আমাকে একটা কালার আমাকে দিতে হবে। কি দিতে হবে? এইটা। তাহলে কি হবে, ডিফল্ট তোমার কালার এটা দেখাবে। একটা জিনিস দেখি কি করা আছে। হুম, আর একটা জিনিস যেটা করে দেবো, সেটা হচ্ছে হবার যখন হবে তখন তার কি সিএসএস হবে। এটা অ্যাকচুয়ালি আমাদের একটা জিনিস ভুল হয়েছে, সেটা হচ্ছে যে না, একটা কমন একটা সিএসএস করা উচিত ছিল, এটা একটা কমন করা উচিত ছিল, যেটা হয়নি। ঠিক আছে, অসুবিধা নেই। এবারে একটা জিনিস কি আছে, মেয়েটা এখানে নিচের দিকে আছে, ঠিক আছে, তা আমাদেরকেও মেয়েটাকে নিচের দিকে করতে হবে। কি করা যেতে পারে? বটন 0 বটম 0? না। হ্যাঁ, এন্ড করলে হবে না? অ্যালাইন আইটেম ফ্লেক্স এন্ড বাই এন্ড। হ্যাঁ, ও করলে তো হবেই, যদি ফ্লেক্স তো মারাই আছে। হ্যাঁ, তাহলে সেটাই তো করতে হবে। এবারে দেখো, এবারে দেখো, যেটা আমরা করব, বুটস্ট্র্যাপের যে রো আছে, ক্লাস আছে না, তাকে কাস্টম করব। দেখো, ইনপুট সেকশনের মধ্যে, ইন্ট্রো সেকশনের মধ্যে হুম। যে রো আছে তার আমি কাস্টম সিএসএস করব। কি করব? অ্যালাইন আইটেম এন্ড করছি। দেখো, এবার দেখি কেমন লাগছে। মেবি মেবি আমি হয়তো ফন্ট সাইজ একটু কমাতে চাই, কি না, ফন্ট সাইজ আমি কমাতে চাই না। এখানে এদের ফন্ট সাইজটা কত আছে দেখি তো। না না, খেলানো যাবে না। ফন্ট সাইজ কত দেখবো, এখান থেকে গিয়ে দেখে নিই। ও, ফন্ট সাইজ 50 আছে, আচ্ছা। ফন্ট ওয়েট 60। আর এটা কি আছে, প্যারাগ্রাফ ট্যাগের ফন্ট সাইজ 20 আছে, ফন্ট ওয়েট হচ্ছে 400, ঠিকই আছে। লাইন হাইট এর আমরা এখানে এরা কত করে, এই লাইন হাইট ফাইন হাইট গুলো যেগুলো হয় না, এগুলো হচ্ছে তোমার এতে এই তোমার ফিগমাতে ইউআই ইউএক্স এর লোকেরা তোমার বলে রাখে, মেনশন করে দেয় যে কত কি হবে না হবে, ঠিক আছে।
হচ্ছে যে এই মেয়েটার যে দেখো, এই মেয়েটার এই যে ছবিটা যেটা আছে, এটা কিভাবে আছে বলো তো? পিছনে ব্যাকগ্রাউন্ডে যেটা, এইটা একটা ছবি আছে, ঠিক আছে, আর হুম। এটাও একটা ছবি আছে, আর এখানে আফটার একটা করা আছে, কিছুই না, যেটা করা কোনো ব্যাপারই না। দেখো, হুম। বুঝতে পারলে? হুম। ওটা করে দেখিনি। এটার আমি করে দিচ্ছি 50 পিক্সেল থাক, বাকি যা আছে সেগুলো অ্যাজ ইট ইজ থাক, অতটা করার দরকার নেই। তো এবারে হচ্ছে যে এখানে আমরা না একটা ছোট করে একটা আলাদা সেকশন বানাতে পারি, বা মেবি প্রথমত আমাদেরকে এখানে ইমেজ যে র্যাপার আছে ওর কি করতে হবে, ইমেজ র্যাপারটাকে আমাকে এখানে লিখতে হবে, আগে সিএসএসটা লিখতে হবে। যে ইমেজ যে র্যাপার যে আছে, এ হচ্ছে এর পজিশন হচ্ছে রিলেটিভ, এবং এর উইথ হচ্ছে 100% করে রাখলাম, হাইটও 100% বলতে পারে, যে না বললেও হয়, বাই ডিফল্ট তাই থাকে, তবু আমি স্পেসিফিকলি বলে রাখলাম। এবারে দেখো, এবারে আমি বলছি কি ইমেজ র্যাপার যে আছে তার আফটার, আমি আফটার দিয়ে করতে পারি, বিফোর দিয়ে করতে পারি, আমি আফটার দিয়ে করছি। এবারে এখানে প্রথমে বলতে হবে যে কন্টেন্ট ব্ল্যাঙ্ক, আর পজিশন কি হবে, কি হয় পজিশন? হ্যাঁ আমাকে বলছো? হ্যাঁ, তো বলো। হ্যাঁ, পজিশন। এই এই আগে দেখে নাও, আগে প্রবলেমটা দেখে নাও। এই ডিজাইনটা করতে গেলে আমায় কি করতে হবে, ব্যাকগ্রাউন্ডে এরকম একটা কালার আনতে গেলে আমি কি করতে হবে? তো কাল- ওটা ওটা পজিশন অ্যাবসলিউট জেড ইন্ডেক্স -1। হ্যাঁ, জেড ইন্ডেক্স তো পরে, আমি আগে জিজ্ঞেস করা আগে কি হবে। তো এবার দিলাম, এবার এখানে তোমার জিনিসটা এলো, ঠিক আছে। হ্যাঁ, এবার হচ্ছে আসল খেলা। এবারে প্রথমে আমি বাই ডিফল্ট আমি কি করবো না, টপ 0, আমার রাইটও 0, বটম 0, লেফট 0, ব্যাকগ্রাউন্ড রেড দিলাম। এবার আমাকে দিতে হবে জেড ইন্ডেক্স -1 দিলে তবে পিছনে যাবে, ওটা সামনে আসবে। এবারে এখানে যেটা আমরা করতে পারি মেবি, সেটা হচ্ছে যে আমরা প্যাডিং টপ দিয়ে দেখতে পারি যে প্যাডিং টপ দিলে কাজ হচ্ছে কিনা। প্যাডিং টপ দিলে কাজ হয় না, ঠিক আছে। এই তোমার যখন সুডো এলিমেন্ট নিয়ে কাজ করবে, হ্যাঁ, এটা মনে রাখবে। এটা অনেক সময় জিজ্ঞেস করে ইন্টারভিউতে, যে প্যাডিং দিলে কি কাজ করবে, প্যাডিং দিলে কাজ করে না। হ্যাঁ, মানে করে, কিন্তু ডিরেক্ট তুমি বুঝতে, হালকা একটা দাগ দেখতে পাচ্ছি মেয়েটার নাকের কাছে, ওটাকে নিয়ে মানে অনেক, মানে কি বলবো, একটুখানি ম্যানিপুলেট করতে হয়, কিন্তু মানে ওটার থেকে বেটার অপশন আছে, ঠিক আছে। যে এই যে হাইটটা যে আছে না, ধরো হাইটটাকে তুমি ধরো বললে 90%, না নিরামিষই খায়। না না না, এটা হচ্ছে তোমার যেভাবে এটাকে ম্যানিপুলেট করতে হবে, সেটা হচ্ছে যে যেটা করতে পারি আমরা উইথ 100%, কি হলো, হাইটও বলতে পারি 100%, ঠিক আছে। এবার এই অবস্থায় থেকে আমরা যদি এটাকে একটুখানি করি, দেখতে পাচ্ছ কি হচ্ছে, বুঝতে পারছো কি হচ্ছে, কতটা আছে দেখি, চুল কান পর্যন্ত, কানের ওপর পর্যন্ত আছে, তো কানের ওপর পর্যন্ত টেনে দিচ্ছি। তো এবার আমাকে একটা জিনিস তোমরা বুঝতে পারো, আমরা যখন এইভাবে লিখছিলাম টপ 0, রাইট 0, বটম 0 সব দিচ্ছিলাম, তখন কাজ করছিল না। দেখো কি হয় না, মানে এইটা বলে দেওয়া মানে কি, আমি যাকে বলেছি ইমেজ র্যাপার হচ্ছে পজিশন রিলেটিভ, কোনটা গো?
তোমার মন কোন দিকে আছে বলো তো? হুম এই দেখো। ও মায়ের সঙ্গে কথা বলছিলাম ওই জন্য আমি আচ্ছা বন্ধ আচ্ছা, করে বলো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হুম তো যখন আমি এখানে 84 বলে রেখেছি, হুম হুম কাজ করছে না, কিন্তু আমি হুম যে টপ জিরো বন্ধ করে দিলাম, রাইট জিরো, বটম জিরো, লেফট জিরো সব বন্ধ করে দিলাম, না বটম জিরো লেফট জিরো দিতে হুম হবে, কিন্তু কথা হচ্ছে যে এই যতক্ষণ টপ জিরো রাইট জিরো ছিল না, মানে টপ থেকে আর রাইট থেকে, টপ টপ মানে এই টপ হুম ওপরে, হুম রাইট মানে হচ্ছে এই রাইট, ততক্ষণ কাজ হুম করছিল না। কেন কাজ করছিল না? মানে যে আছে পজিশন রিলেটিভ না, ও তাকে পুরো হুম জায়গাটা নিয়ে পুরো দাঁড়িয়ে আছে। হুম তুমি বলছো যে ওই ওর মধ্যে ওই জায়গাটা নিয়ে ধরে দাঁড়িয়ে তুমি হাইট করো 84% বা কিছুটা বা 30%, যেটা সম্ভব না। হুম তোমাকে ওখান থেকে তোমাকে জিনিসটা সরাতে হবে, যে তোমাকে বলে দিতে হবে যে তুমি টপ থেকে রাইট থেকে তোমার জায়গা নিতে হবে না, তুমি বটম থেকে আর লেফট থেকে, মানে বটম থেকে আর লেফট থেকে তুমি বাঁ দিক ঘেঁষে থাকো, বটম থেকে নিচে হুম থাকো, এই দিক থেকে লেফট থেকে লেফটে ঘেঁষে থাকো। হুম টপটার রাইটটা তোমাকে দেখতে হবে না, ওটা আমরা নিজেরা ম্যানেজ করবো। তা আমরা হুম টপটা কি করছি, টপটা আমরা বলছি ধরো 85%, ঠিক আছে। এবার দিয়ে আমরা তো এখানে এরকম একটা করতে পারি যে বর্ডার রেডিয়াস 10 পিক্সেল, 20 পিক্সেল করে দিলাম। হুম আর একটা সুন্দর একটা কালার আমি যদি এখান থেকে নিয়ে বসিয়ে দিই, অসুবিধা নেই। কি কালার আছে এর? দেখো, এই কালারটা আছে, হয়ে গেল। হুম এটা দেখো না একটু প্রবলেম হচ্ছে। কি প্রবলেম হচ্ছে? ছবিটা দেখো আর ওইটা দেখো ওইটা হ্যাঁ কি? দেখো এই ছবির থেকে ডিস্টেন্স আছে, আরে এটা কি, গ্যাপ আছে। এটা প্যাডিং মারা আছে বাবা, আমি প্যাডিংটা মারিনি বলে তাই। হ্যাঁ। ও দুপাশ দিয়ে প্যাডিং প্যাডিং মারা আছে। প্যাডিং প্যাডিং না, তোমার ম্যাক্স উইথ করা আছে। মানে এই যে হুম কন্টেন্ট যে আছে বক্সটা, বক্সের মধ্যে একটা হুম উইথ আবার ধরে রেখেছে, এখানে দেখো। ওদের মতন করে তো পুরো করছি না, হুম উইথ 100% করে দাও। আবার দেখতে হবে কি কি করা আছে এখানে, দেখি। হলো, টেক্সট লাইন সেন্টার করে রেখেছো, ও তার ও মানে টেক্সট লাইন সেন্টার করে দিলেও মাঝখানে চলে যাবে। আমি এখানে এসে করে দিচ্ছি, হুম টেক্সট লাইন সেন্টার হয়ে যাও, চলে এলো। কি আছে? হুম ভালো, জিনিসটা ভালো, সে করতে পারি, অসুবিধা নেই। কিন্তু হুম দাঁড়া, আমি আগে যেটা কষ্ট করে লিখলাম সেটাকে আগে তুলি আগে। তো এখানে হলো, এটাকে বলতে পারি টেক্সট লাইন সেন্টার হয়ে গেল। আর একটা জিনিস যেটা করা যায়, টপ টায়ার আইটি জব দিতে হবে না, এটা এখন দেওয়া যাবে না, এটা এখন হচ্ছে না, এখন না, এটা হচ্ছে না। আচ্ছা এইটা আমরা করি, বুঝলে তো, আমরা প্রথমে না আজকে আজকে একটা এই লেআউটটা শুধু বানিয়ে রাখবো, এইটা করে রাখবো, হুম তারপরে এইগুলো পরের দিন ধরে ধরে করবো, আগে এইটা করি। দাঁড়াও, আচ্ছা এইটা না পুরো হোয়াইট হয়ে গেছে, হোয়াইট লেয়ার ফলো করেছে। হুম, হুম, হুম। এই জায়গায় একটা লম্বা মেয়ে দরকার ছিল, কোমর পর্যন্ত, এইখানে যেরকম আছে এরকম। কোথায় গেল? এই যে এরকম একটা দরকার লম্বা। হ্যাঁ এই যে এখানে মনে আছে যে ফ্লেক্সের দেওয়া ছিল কনসেপ্টটা, ফ্লেক্সিং এর, হুম ওইটাই বলছিলাম। হ্যাঁ এটা কিন্তু নিজে থেকে একটু চেষ্টা করবে করার, আমি খুব সহজ করে এখানে করে রেখেছি আমি, ওদের মতন করে অত হ্যাপা করে আমি করিনি। হ্যাঁ দেখবে ওটা, ফাইল তো আছেই। হ্যাঁ দাঁড়াও, একটা মিনিট দাঁড়াও তো।
হ্যাঁ, ঠিক আছে, তো এটা হলো। হ্যাঁ, এবার এখানে একটা নাম দিয়ে দিই, ইন্টারসেকশন স্টার্ট। এরপরে হুম এই তুমি যেটা বলছো যে তোমার যে এআইটার কথা, ওটা সবসময় কাজ করছে কি মৈনাক? নেই নেই মইনাক, আসুক তাহলে। বলো তুমি যে এআইটার কথা বলছো, এটা কি সবসময় কাজ করছে? কিটা। কারণ চ্যাট জিপিটি যেরকম, চ্যাট জিপিটির লিমিটেশন আছে। তারপরে তোমার গ্রুপ এআই তো দেখলাম লিমিটেশন আছে, আরো যারা আছে। পার ডে ধরো তোমার 150 ক্রেডিটস করে আছে, ঠিক আছে? এবার ধরো 15টা কি 20টা ফটো জেনারেট হয়ে যাবে পার ডে। ঠিক আছে, তাহলে ইমেজগুলো যখন করবো তখন বলবো। আমি একটা বানিয়েছি, দাঁড়াও দেখছি একটুখানি আমি শুধু। দেখেছি, তোমার ডিবিতে দেখেছি। না না, ওইটা না, ওইটা না, ওইটা ওইটা তো ঘিবলি ওটা এআই, তো ওটা না। জিবলু। আমি অন্যরকম দিচ্ছি তোমাকে, দাঁড়াও। আমি শুধু যে মানুষটা এসছে দেখো, সেই মানুষটা একটুখানি অন্য রকমের হয়ে গেছে, একটু দেখো। শেয়ার কর। একটুখানি অন্য রকমের হয়ে গেছে। কোথায় দেখি? ও, এরকম। এই নিগ্রোটাকে ইসে করে দেবো, ইন্ডিয়ান করে দেবো এক্ষুনি, দাঁড়াও। সেটা করছি। না, ভালো হয়েছে। এই এখান থেকে তাহলে ওয়াটারমার্ক গুলো তুলে দেওয়া যাবে না এটা দিয়ে? যেতে পারে। তোলা আছে তো, দেখতে পাচ্ছি তো। কোথায় গো ওয়াটারমার্ক? ওই যে অনির্বাণ সাউ যেটা আমার, যে ফোন থেকে তুললে যে এগুলো চলে আসে না? হ্যাঁ, ওসব জিনিস চলে যাবে, সমস্ত কিছু চলে যাবে, কোনো প্রবলেম নেই। এটা দাঁড়াও, এটা আমি নিগ্রোটা চেঞ্জ করছি, তাও দিচ্ছি তোমার ফটোটা। তো এখানে আমি ধরো দিলাম H2 ট্যাগ। এবার এখানে জিনিসগুলো করে নি। প্লেসমেন্ট এরিয়া স্টার্ট, প্লেসমেন্ট এরিয়া এন্ড। তো এখানে আমি সিএসএস এর মধ্যে এই ফ্যানটা চালিয়ে ওপেনটা বন্ধ করে দাও। প্লেসমেন্ট ডট ওই চাই দাও। সিএসএস, ঠিক আছে। হচ্ছে যেন মৈনাক এতে আছে, দীঘায় দীঘায় আছে, জোরে জোরে ঢেউ হচ্ছে। আচ্ছা আচ্ছা, না না, এই দীঘায় গেছে, দীঘা। দীঘা 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 এই ফ্যানটা চালাম। দীঘা। হে মইনা, বলো। কল করেছিল স্যার যখন পড়াচ্ছিল, স্যার কিছু বলছিল? কখন গো? ওই যে স্যারের যেদিন ক্লাস ছিল না, আমি বললাম না পড়বো না। হ্যাঁ, স্যার দিন বললে যে ফোন করো তোমাকে, আমি ভাবলাম তুমি বলেছো কি না, সে নয়া ফোন করেছিলাম, দিয়ে তুমি তো ধরলে না, দিয়ে তারপর স্যার বললো বোধহয় ম্যাম বোধহয় বলেছে স্যারকে। হ্যাঁ। বললো পড়বে না, আমি বললাম আচ্ছা ঠিক আছে, তারপর স্যার পড়ালো। ম্যাম বোধহয় বলেছে যে আমাকে ফোন করেছে, পড়তে বলেছিল বোধহয়, ম্যাম বোধহয় তখন বলেনি।
ও যে আমি করেছি তখন বললেন না, তারপর বললো বোধহয় আসবে না বা পরে আসবে, এই কথা বললো। দিয়ে কিছুক্ষণ বাদে বললো যে ও করবে না। বললাম, আচ্ছা। আমি বলিনি, আমি বলতে চাই। আচ্ছা, এখানে একটা লক্ষ্য করে দেখেছো জিনিসটা কি আছে? আওয়ার রিসেন্টলি প্লেসড স্টুডেন্টস, এখানে হুম এই জায়গাটা একটু হাইলাইট করে রেখেছে ওরা। তো এরকম হাইলাইট আমরাও করতে পারি। কিরম ভাবে? এইখানে আমরা একটা ছোট করে একটা স্প্যান ট্যাগ, H2 এর মধ্যে স্প্যান ট্যাগ লেখা যায়, ঠিক আছে? হুম দিয়ে আমি বলতে পারি যে H2 এর মধ্যে যে স্প্যান ট্যাগ আছে না, তার CSS অন্য কিছু হবে। কি হবে? এই কালারটা আমরা চাই, প্রাইমারি। বুঝলে? আর কি করতে পারি? এইটার ধরে বলতে পারি ফন্ট ওয়েট হচ্ছে এত, আর এইটার ফন্ট ওয়েট, H2 এর নর্মাল ফন্ট ওয়েট থাকবে হচ্ছে ধরো 400। তো কি হবে? এইটা এরকম হবে, এইটা হাইলাইট হবে। হুম এখানে না একটা আমাদেরকে না অতি অবশ্যই এখানে মেবি এখানে কমন প্যাডিং ইউজ না করলেও চলবে। হ্যাঁ, না করলেও চলবে, ঠিক আছে। এর মার্জিন বটমটা আমাকে একটুখানি বাড়িয়ে দিতে হবে, হয়তো 25 পিক্সেল। ঠিক আছে, আগে নিচের জিনিসটা করি, বুঝলে? এবার এখানে ডিপ ডট রো, এবার আমরা কটা করে চাই? 3টে করে। তাহলে আমাকে 12কে ভাগ করতে গেলে কি হবে? 3 4 12, তাহলে 4টে 4টে করে আমাকে করতে হবে। তাহলে কি হবে? ডিপ কল, আমি আপাতত এলজি ধরে করছি, তারপরে ছোট ছোট সেগ্রিগেশনে ভাঙবো। কল এলজি তোমার হবে 4, হুম 4, ঠিক আছে। এবারে প্রথমে এই পার্টটাই করতে হবে, ঠিক আছে, ঠিক আছে। তো আমি একটা জিনিস যেটা করব, হাম কিয়া করে, আমি করব। এই তোমার ভালো ইমেজ টেমেজ যদি বানিয়ে থাকো তাহলে দাও, না থাক আমি এখন এখান থেকে নিচ্ছি, পরে ওখান থেকে। সেট ইমেজ প্লেসমেন্টস, হ্যাঁ প্লেসমেন্টস এর মধ্যে ঢোকাও। এটাকে মইনা মইনা বলো। নেই, বলছি তোর ভালো ছবি থাকলে দে। ভালো ছবি তো আর নেই গো। ও ঠিক আছে, ওগুলো এডিট করে দিও, ওইটা অসুবিধা একটু নেই। ডিজাইন করে দিবি বললি। এই ওটা ওটা নিগ্রো থেকে আর চেঞ্জ হচ্ছে না, ওটাই লাস্ট আসছে, বুঝলো তো? ওটাই রাখছি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। শোনো, আউটলুকটা পাঠাচ্ছি, এটা এটা তুলে দিতাম, ইমেজ পাঠাচ্ছি দাঁড়াও। wrap up আর here ইমেজ আছে না, ডট স্ল্যাশ অ্যাসেটস ইমেজেস প্লেসমেন্টস। ওটা তুলে দিয়ে দাও, পাঠিয়েছি। প্লেসমেন্টস মধ্যে কি আছে? পার্সোনাল, ঠিক আছে। এবারে এখানে যদি দেখি তাহলে কিরকম হবে। এত বড় একটা মৈনাক চলে এলো, ঠিক আছে। এবার একটা জিনিস বলো তো দ্বৈপায়ন, এটা কেন এরকম হলো? ইমেজটা কেন পুরো জায়গা নিয়ে নিল? ও কি চেষ্টা করছে? হাইড এর নিয়ে প্রবলেম। বাট আমি ইমেজটা ফেলেছি, ইমেজটা পুরো জায়গা নিয়ে নিয়েছে। কেন নিয়েছে? হাইট উইডথ দিয়ে তো আমি সেট করব, কিন্তু জায়গাটা কেন নিল? হুম ইমেজটা কেন নিল পুরো জায়গাটা?
ও পুরো কন্টেনারটাই নিয়ে নিচ্ছে। ইমেজ হচ্ছে ইনলাইন ব্লক এলিমেন্ট যতটা জায়গা দরকার ততটা জায়গা নেবে, তারপরে জায়গা থেকে হ্যাঁ। নেক্সট এলিমেন্ট বা নেক্সট ট্যাগ রেন্ডার হবে। এটা কতবার বলবো? হুম, হুম, ওইটাই। হ্যাঁ বলবে, ওটা ইন্টারভিউতে বলবে, ঠিক আছে, তো আমরাও তোমাকে জানাবো। ওইটাই আসছে। ইমেজ র্যাপারের মধ্যে এর একটা হবে, আর হচ্ছে আইএমজি ট্যাগ, এর মধ্যে উইথটা হবে হচ্ছে 100%। কি হলো? এবার হচ্ছে এইটুকু জায়গার মধ্যেও নেবে। এবার একটা জিনিস সবসময় মনে রাখবে, ইমেজের না কোনোদিন হাইট উইথ কোনোদিন দেবে না, সরি, ইমেজ ট্যাগের কোনোদিন হাইট হাত দেবে না। সবসময় ইমেজ ট্যাগের ওপরে যে তোমার এই যে ইমেজ র্যাপার আছে না, এইটাকে নিয়ে কাজ করবে, এইটাকে নিয়ে খেলবে, ঠিক আছে, কিন্তু ইমেজের কোনোদিন মানে এটাকে নিয়ে ইমেজের হাইটে হাত দেবে না। এবার এখানে আমরা একটা কাজ করতে পারি, অবজেক্ট ফিট কভার, মানে পুরো যেটা কভার করে যায় ইমেজটা, এই কোনটা করলে কাজ করবে? কভার না কন্টেন্ট? কন্টেন্ট। ফিল করলে তো এই নান করলে মৈনাকের গলা গলা দেখা যাচ্ছে, দাড়িটা দেখা যাচ্ছে। কন্টেন্ট কর না। কন্টেন্ট থাক না, কন্টেন্ট ঠিক আছে, কন্টেন্টই থাক। এবারে এখানে না একটা জিনিস আমাদের করতে হবে, একটা প্যারেন্টিভ নিতে হবে। এটা হচ্ছে তোমার হবে হচ্ছে ইচ স্টুডেন্ট, ঠিক আছে, স্টুডেন্ট হয়তো প্লেসমেন্ট হচ্ছে, তাই ইচ স্টুডেন্ট তার আন্ডার এটা থাকবে, ঠিক আছে। এটা কারণটা কেন বুঝতে হবে পরে, কেন করলাম। হুম, এটা হলো এবারে এই যে ইমেজ যে আছে, এর আমি দেখি হাইট, আমি ধরো বলতে পারি এখানে হাইট কত আছে, আমি একবার দেখে নিই, ঠিক আছে, আমি তো জানি না। এই হাইটটা নিয়ে আমরা কাজ করব। এটা খুব সম্ভবত ইমেজের কোনো দেয়নি। একটা জিনিস কি জানো, এরা ওই ইমেজটা কেটে রেখেছে, অসুবিধা নেই, কিন্তু আমরা যখন করব, আমরা এটাকে এমন ভাবে সেট করে রাখবো যাতে ধরো 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 ম্যাম ধরো এমন একটা কোনো ছবি ফেলে দিল যেটা হয়তো হাইট উইট সেট করা নেই, ঠিক আছে। এখানে একটা জিনিস যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে কি, যে এর না আমরা হাইট বলতে পারি, এই ডিপটার হাইট কত হবে, ঠিক আছে। আমরা ইমেজের হাইট দেবো না, কিন্তু ডিপের হাইট দেবো। ডিপের হাইট ধরো আমরা বললাম যে 80%, না ডিপের হাইট কখনো 80% দিতে নেই, পিক্সেল দিতে হবে, পিক্সেল। এটা নিজে কেন চলে যাচ্ছে? পিক্সেল, এটা হচ্ছে 350 পিক্সেল, না ওই ধরে হলো ওইটা আমি ঘাটাচ্ছি, দিয়ে দেখি তো কি দেখাচ্ছে এটা। হ্যাঁ। এখানে এটা কেন হচ্ছে দেখি। আচ্ছা, এখানে একটা জিনিস যেটা করতে হবে, এরকম হলে হাইটটাকেও আমাকে 100%, বুঝলে? বুঝতে পারলে প্রবলেমটা কোথায় হচ্ছিল? ওই ওভারে। না, ওভারে না, হয় ওভারফ্লো হিডেন দেওয়া যেতে পারে,
ওভারফ্লো হিডেন দেওয়া যেতে পারে, এটা না দিয়ে আমরা বলে দিতে পারি এখানে। বাইরে যাচ্ছে তো, আমরা এখানে বলে দিলাম ওভারফ্লো হিডেন দিলেও হবে, সেটাও হবে। হুম তো আমরা এখানে কি করব, দুটো কাজ করব। আমরা এখানে বলে দেবো যে ওভারফ্লো হচ্ছে হিডেন, কিন্তু ইমেজের হাইট হবে না 100%, কোনোভাবে যেন তার বাইরে না হুম যায়, একটু সেফটির জন্য। হুম এবার বুঝতে পারছো কন্টেন্ট করলে কি প্রবলেমটা হচ্ছে, তা কি করে রাখতে পারবে না? হুম হুম কন্টেন্ট অবজেক্ট কি সবসময় কভার রাখতে হবে, কারণ এইরকম সিএসএস করলে এই জায়গাগুলোতে কনফ্লিক্ট খাবে। কন্টেন্ট মানে তো দা ওই হাইট ওয়াইজ ওরা একটা করে নেয়, মানে দ্বীপের সাইজ ওয়াইজ একটা হাইট দিয়ে ওরা নিজের মতো করে ওরা মানে লম্বা করে হাইট নেয়। উইট অনুযায়ী তোমার যতটা বেস্ট ফিট হবে সেটাও করবে। দেখো হ্যাঁ হাইট উইট মানে, হুম, দেখো কন্টেন্ট মানে হচ্ছে এইরকম হয়, পাতি কথা ভাই। হ্যাঁ আর কভার মানে কি কভার করে দেবে ইমেজটাকে, কভার করে দেবে পুরো হুম সব জায়গা দিবে কভার, বুঝেছো? এই হচ্ছে মানে, আর হুম কিছুই না। ঠিক আছে, এবারে কি করতে হবে আমাকে বলতে হবে, বর্ডার রেডিয়াস 20 পিক্সেল হলো। আরেকটু দেবো, আরেকটু বেশি দিই, আমার আরেকটু বেশি দিলে ভালো লাগবে। হুম। 40 পিক্সেল করে দেবো, ঠিক 40 আছে। পিক্সেল? বাহ বাবা, কত দেবো, 25 দিই? ওটাই হ্যাঁ 25। ওটা ঠিক আছে, ওটা পরবর্তীকালে আমরা ওটা চেঞ্জও করতে পারবো, অসুবিধা নেই। এবার হচ্ছে যে আমরা না একটা জিনিস করেছি, আমরা কি করছি না, পিএইচপি ইউজ করছি, ঠিক আছে। হ্যাঁ, আর পিএইচপি কি একটা ব্যাক এন্ড একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। তো আমরা এখানে একটা কায়দা করা জিনিস করতে পারি আমাদের টেস্টিং এর জন্য। মানে জেনারেলি কি হয়, আমরা এরকম করে টেস্ট করি না, যে এরকম আউটপুট কেমন আসছে, এই যে এইভাবে করে দেখি। তো এটা একটু আগে করে দেখছিলাম। তো এইটার হুম জায়গায় আমরা না একটা জিনিস করতে পারি, জাভাস্ক্রিপ্টটা করা যায়, কিন্তু জাভাস্ক্রিপ্টটা করতে গেলে একটু খাটতে হয়, এটা পিএইচপি খুব সহজে করা হ্যাঁ যায়। এখানে কি হুম করতে পারি হুম না, হুম, এরকম একটা পিএইচপি ট্যাগ করতে পারি, এইচটিএমএল এর মধ্যে পিএইচপি লিখতে পারি, আর পিএইচপি এর মধ্যে এইচটিএমএল লিখতে পারি, ভাইস ভার্সা। ঠিক, হ্যাঁ। এখানে আমরা একটা ফর লুপ লাগিয়ে দিলাম, 0 থেকে I less than 10, ঠিক আছে। এখানে এইভাবে ট্যাগটাকে এখানে শেষ করছি, আবার এখানে শুরু করছি, তার মাঝখানে আমি পিএইচপিটা লিখছি, মানে লুপে লুপে ঘুরবে। এবার এইচটিএমএল কোডটাকে তার মাঝখানে বসিয়ে দিলাম। তো এবার কি হবে দেখো, 10 বার তোমার চলে এলো। তো হুম এবারে সুবিধা কি, এবার হচ্ছে আমি প্রত্যেকটা এবার যে তোমার কলেজ যে 4 আছে তার নিচে আমি একটা করে মার্জিন বসাতে চাই। দেখো হুম প্লেসমেন্ট, প্লেসমেন্ট যে যে প্লেসমেন্টের মধ্যে ডট রো ক্লাসের মধ্যে যে কলেজ যে 4 আছে, নট লাস্ট চাইল্ড, প্রত্যেকের মার্জিন বটম 20 পিক্সেল। 20 পিক্সেলও বলতে পারি, দেখি আর করে দেখি কত দেখাচ্ছে। একটা জিনিস যেটা দেখতে পারি যে না, 20 না, আমরা মেবি দিতে পারি, হ্যাঁ 20 পিক্সেল ঠিক আছে, বা 12 12 24 পিক্সেল দিলে মানে আরো অ্যাকুরেট দেখাবে।
24 পিক্সেল কেন বললাম জানো? একটা জিনিস লক্ষ্য করে দেখো, হুম। এই যে কল এলজি 4 আছে না, এই যে এইটা কল এলজি 4, এর দেখো এই প্যাডিং হ্যাঁ। একটা নিয়ে থাকে ডিফল্ট, ডান দিক থেকে বাঁ দিক থেকে 12, আবার এও নিয়ে হুম। আছে তোমার ডান দিক বাঁ দিক থেকে 12। তো 12 মধ্যে এদের টোটাল কত গ্যাপ? 24 পিক্সেল, 12+12। 24। তো ওই জন্য আমি নিচে থেকে 24 পিক্সেল দিলাম। আর কি করলাম, আর আমি বললাম যারা যারা লাস্ট চাইল্ড তাদের যেন কোনো মার্জিন বটম, মানে তাদের যেন কোনো ইয়ে না থাকে, মার্জিন হুম। দেওয়ার দরকার। লাস্ট চাইল্ডে মার্জিন দিয়ে কি করবো আমি, এখানে আমি কি দেবো, এখানে মেবি আমি একটা প্যাডিং দিতে পারি, বা আমি যখন এখানে পেজিনেশন বসাবো, পেজিনেশন নিয়ে কাজ করবো, তো এর উপরে আমি একটা তোমার ইয়ে করে দেবো, একটা প্যাডিং টপ দিয়ে দেবো বা মার্জিন টপ দিয়ে দেবো। হুম। ঠিক আছে, তো এইটা হচ্ছে সুবিধা যে আমরা যদি পিএইচপি নিয়ে কাজ করছি। ঠিক আছে, এবার হচ্ছে এই ইমেজ নিয়ে আমাদের কাজ, মানে অ্যাকচুয়ালি ঘটনাটা কি হলো না, এবার যে আমরা যে করলাম না, এবার হচ্ছে আমরা মানে একটা প্রপার একটা ভিউ পেয়ে গেলাম এখান থেকেই। এবারে দেখো ইমেজ র্যাপারের আমরা কি করেছি, ওভারফ্লো হিডেন করে রেখেছি তো। হুম। এবারে আমি ইমেজে তোমার ট্রান্সফর্ম স্কেল ডিফল্ট করে রাখলাম 1, আর যদি এখানে কি করে রেখেছে দেখো, এটাকে বন্ধ করা যাবে। ঠিক আছে, যে এখানে হাত যাচ্ছে সেই এখানে ইমেজটা স্কেলিং হচ্ছে। হুম। এই দেখো ডিপের মধ্যে গেলেই, তা আমি কি করব, প্লেসমেন্টস এর মধ্যে এই স্টুডেন্টস এর ওপর হবার হলেই আবার লাগাও। ইমেজ ট্যাগে তোমার ট্রান্সফর্ম স্কেল হবে 1.1। দেখি কাজ করে কিনা, দেখছো হুম। হচ্ছে, কিন্তু এটা ফিল করতে পারছি না। কেন ফিল করতে পারছি না বলো? ফিল করাতে গেলে কি করতে হবে? ও, ওই না, দই পায়ন তো ইন্টারভিউ দিচ্ছে, বলো, জিজ্ঞেস করবে তো, কি বলবে? এটা বলছিলাম এটা যেন কি ছিল? টি দিয়ে বলো। মনে করছে না। হ্যাঁ, ট্রান্সলেট। ট্রানজিশন অল 0.3 সেকেন্ড ও। ইজ হুম হুম। ও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্র্যাকটিস না করলে যা ট্রান্সফর্ম। হয়। হুম হুম ঠিক আছে, হুম এবার হুম। স্মুথ হলো ব্যাপারটা। হুম। এবার এটাকে না একটু আরো সেক্সি করা যায়, কিরকম, আমরা একটু মানে খেলতে পারি। এই হুম। যে ইমেজ র্যাপার আছে, ঠিক আছে, এখানে একটা দিতে পারি হুম। বক্স শ্যাডো। বক্স সাইজিং হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ বক্স ওটাই। সাইজিং হয়ে গেছে। এটা কাজ করো। দশ একটু দশ ব্লার করে দশ। এক মিনিট। একটু ব্লার করে দাও। সেন্টার হচ্ছে। এবার দেখি, এবার আমি একটুখানি এখানে করে করে দেখতে চাই যে কোনটা করলে ভালো দেখাচ্ছে। তো এক্সারসাইজ একটু বাইরে যাবে, তো
ওয়াই অ্যাক্সিসে একটু বাইরে যাবে। একটু 5 করেই থাক। এরকম ব্লার হবে, স্প্রেড করবে, স্প্রেড বেশি করবে না, স্প্রেড অল্প করবে। ওটা ব্ল্যাকের অপোসিটিটা কমিয়ে দাও। কমাবো, দাঁড়া আমি একটু দেখে নিই আগে কিরম হচ্ছে। ওটা তো ওখান থেকে নেবো আমি গিয়ে। স্প্রেড মনে হয় একটু করলে ভালো হবে। এবারে এই যে ব্ল্যাক যে আছে না, ব্ল্যাকের কি করতে হবে জানো, কি করে কমানো যায় বলো তো? ব্ল্যাকের আমাদের ইউজ করতে হবে RGB প্রপার্টি, হুম 0,0,0 মানে ব্ল্যাক। এবার 0 পর আর একটা যে আমরা এখানে কি পাস করাচ্ছি, অপাসিটি RGB একটা ফাংশন, RGB একটা ফাংশন, এখানে কমা কমা অপাসিটি দিয়ে, হ্যাঁ এখানে কমা কমা দিয়ে মানে কি পাস করাচ্ছে, এটাকে টেকনিক্যাল টাইম আমরা কি বলবো? প্যারামিটার না আর্গুমেন্ট বলবো বলো সেটা? কত কি করে শিখিয়েছি। ও প্যারামিটার প্যারামিটার বলবো না আর্গুমেন্ট বলবো? এটা আর্গুমেন্ট হ্যাঁ, আমরা ডাল খেতে। ঠিক আছে, এবারে দেখো এটাকে কমাও, একটুখানি কমিয়ে দেবো। আর এখানে আমরা মনে হয় এখানে ব্লাডটাকে একটু কমাতে পারি। এটা অফসেট দিয়ে দাও না, এক্স আর ওয়াই ওটা মিছিল Offset দিই? চার সাইডে, হ্যাঁ চার সাইড, এক সাইডে হবে না, এক সাইডে হলে ভালো লাগে, অপশন চার সাইডে হলে ভালো লাগে। 4 দেবো, আর 4 স্প্রেড 4। না স্প্রেড না, ওই সেটাই ওয়াই না, এক্স ওয়াই এর অফসেটটা একটুখানি ইসে করে দাও। চার চার সাইড দিয়ে আসলে ভালো লাগে না, এক সাইড দিয়ে আসতে হয়, তবে না আলোটা একদিক দিয়ে পড়ছে, মজা আসছে। এরকম বলছো তো? এক সাইডে করে দাও, এক্সট্রা করে একটু বাড়িয়ে দাও। ঠিক আছে, কি মনে হয়? আর একটু ঠিক ব্লার আছে, করে দিতে পারো, ভালো লাগবে ওটা তাহলে। কত করবো? 4। ওয়াইটাকে এক্সটাকে 4 করো, এক্স আর ওয়াই দুটোকে 4 রাখবো কি বলো? হ্যাঁ এটা রাখো, এটা রাখো। আর এটাকে একটু ব্লাডটাকে একটু ইনক্রিজ করো, ব্লাডটা না, ব্লাডটা বাড়াবো না কমাবো? বাড়াবো। বাড়াও বাড়াও আর স্প্রেডটা একটু হালকা সেটা দিয়ে 4 করে দাও স্প্রেডটাকে। ঠিক আছে, 3 দাও, কি 3 দেবো? দাও, 4 রাখো, 3 বা 4 রাখো স্প্রেডটা। তাহলে 3 রাখছি। হ্যাঁ ব্যাস, এবার না ভালো লাগছে, এটা ডাইনামিক। তো যখন ওভার হবে তখন এই বক্সেরটা কাজ করবে। কি হলো? কাজ নেই কি করতে হয়? বক্স শ্যাডোটা তো ইমেজ র্যাপারে কাজ করবে না, ইমেজে বক্স শ্যাডো দিয়েছো। দাঁড়া আমি তো চাইলাম, ও আচ্ছা, হায় হায় হয়ে হয়ে মধুবতী হয়ে গেছে। ওভার হ্যাঁ, হ্যাঁ, হবারে পড়ে গেছে আরে দাঁড়া, এটাতে অফার হলেও হবে। আমি ইমেজের মধ্যে না দিয়ে দিয়েছি। ইমেজে কেন হবে বক্সে হ্যাঁ, ইচ ট্যাগের মধ্যে হবে। বললাম তো মধুবতী হয়ে গেছে। এখানে একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে কি যে ইচ ট্যাগের মধ্যে না, এই তোমার, দাঁড়া এটাকে একটা অন্যভাবে ইন্সপেক্ট করতে হবে। ও না, সরি, ইমেজ র্যাপারের মধ্যে হতো, ইমেজ র্যাপারের মধ্যে দিয়েছি না, এটাকে একটু ভুল করেছি আমি। কি হবে, দাঁড়া এটাকে না এখানে মানটাকে লিখে রাখি। হুম, এখানে কি করতে হবে যে আমার যে এখানে যদি কেউ কভার করে ইচ স্টুডেন্ট ট্যাগের মধ্যে, তবে হুম ইমেজ যে র্যাপার আছে তার সিএসএসটা কি হবে, বক্স শ্যাডো কি হবে সেটা বলতে হবে। হুম তো ওর বক্স শ্যাডো এইটা হবে হিসাব মতো। দেখি, হুম এবারে ট্রানজিশন এই নেই ইমেজের। ইমেজ র্যাপারের
ট্রানজিশন দেবে দেখি, আমাকে মনে হয় এর একটা দিতে হবে। ট্রানজিশন অল 0.7 না, এখানে একটু কি জন্য করলে ভালো হতে পারে। দাঁড়াও, প্রপার টেক্সট করে। ঠিক আছে, ইচ স্টুডেন্টের মধ্যে হওয়ার হলে এটা হবে। ওকে, স্টুডেন্টের মধ্যে আমি ট্রানজিশন বলে রেখেছি। আচ্ছা, আমার মনে হয় মেবি হবে এই ব্যাপার। তাহলে আচ্ছা, জিনিসটা কাজ হয়েছে, আমরা অ্যাচিভ করেছি, কিন্তু কথা হচ্ছে যে আমরা যে কোনো একটা রাখলে মনে হয় ভালো হবে, কি বলো? তোর ভালো লাগছে? হ্যাঁ, খারাপ লাগছে না। কিন্তু আচ্ছা, দুটোকে না আমি একটা কাজ করি, 0.3 দিই, এই রে, একই টাইমে যাতে হয়। এই স্টুডেন্টস এর ব্যাপারে এর ট্রানজিশন হচ্ছে অল 0.3 সেকেন্ড, এটাও হবে, এর ব্যাপারেরও হবে। হ্যাঁ, ও আচ্ছা, আমি ভুল করছিলাম। হ্যাঁ, পারফেক্ট। ঠিক আছে, এবার এই বক্স সেরাটাকে একটুখানি আরো সুন্দর করা যেতে পারে। কিরকম করা যেতে পারে দেখি তো, এটা এখানে গিয়ে করে করে দেখতে হবে, জানো তো। কতটা অপাসিটি বাড়াবে, কতটা এটা কতটা করা যেতে পারে। তা ঠিক আছে, আমরা আমাদের জিনিসটা অ্যাচিভ করেছি, এটাকে আমরা আরো ইমপ্রুভ করবো। তো যাক, এইটা হয়ে গেল, এরপরে কিছুই না, এখানে একটা তোমার আইকনের জায়গা বসাতে হবে, যেটা তোমার আইকন হবে। এটা করে দেবো, এখনই করে দিই, চলো, তাহলে রেখে লাভ নেই। এখানে উম, হুম এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আইকন না এরকম এইভাবে নাও আসতে পারে, মানে এখানে তো হরিজেন্টালি আছে না, হরিজেন্টালি নাও হুম। হতে পারে। আচ্ছা, হরিজেন্টালি নাও হতে পারে, কারণ হিন্দুস্তান হচ্ছে কগনিজেন্ট। ঠিক আছে, ঠিক আছে, এটা আমরা পরের দিন করব। এটা কিছুই না, একটা বক্স হবে, বক্সের। আইকন কিসের আইকন দিয়েছে? হ্যাঁ, ওরা কিসের কোম্পানি আইকন দিয়েছে? কোম্পানি 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 যে কগনিজেন্টটা করছে, কগনিজেন্ট টিসিএস বলে টিসিএস, ইনফোসিস বলে ইনফোসিস। তা এবারে ওই ওয়েবসিটারটা কি ওটা? কোম্পানি এ এ কাজ চাকরি পেয়ে এখানে এখানেই মানে এই কোম্পানি থেকেও মানে প্লেসমেন্টটা পেয়েছে, হুম। এ দিয়ে রেখেছে, ওরা এরকম করে প্রমোটিং করে, কিন্তু এই কোম্পানিতেও কাজ করছে, বুঝলে। HIH7 এরকম কোম্পানি আছে নাকি দুনিয়ার? নামই জানি না। নিশ্চয়ই আছে।
HIS7 কলকাতা থেকে সার্চ করো। এই তো, এটাই তো HIS7 কোথায় আছে? বার্লিন মুখার্জি রোড, সাহাপুর, নিউ। এই আমার বাড়ির কাছে নাকি? কালকে গিয়ে ইন্টারভিউটা দিয়ে আসো। আমার লাগবে না। না, তবে এটা তুমি কি দিতে পারো? কালকে যখন যদি আসো। হ্যাঁ, কোথায় আছে? দেওয়াই আমার বাড়ি যায়। থেকে বেশি দূর না কিন্তু। এই যে তুমি নামবে নিমালিপুরে, তো এই দেখো নিয়ারপুর স্টেশনের পাশে, দেখো নিয়ারপুর স্টেশনটা হুম, কোথায় জানো? এদিকে মাঝেরহাট, এদিকে নিমালিপুর। হুম, এই দেখো, এদিকে নিয়ারপুর স্টেশন, হুম। নিয়ারপুর কলকাতা। আর কালকে গিয়ে তাহলে কালকে গিয়ে জিজ্ঞাস করে আসি তাহলে, যে ওদের ওয়াকিং ইন্টারভিউ কবে হয়। কালকে তাহলে তুমি সকালবেলা 12টার দিকে বেরিয়ে যাবে হুম, বাড়ি থেকে। 12টা থেকেই বেরোবো, তো 12টার দিকে বেরোবো। এই তুমি নিমালিপুর আহারেন তো, সকালে নিমালিপুর আসবে। কতক্ষণ লাগে আমি তো জানি না তো। একটা কাজ করবে, শোনো, কালকে যেতে হবে না, বোকামি করে লাভ নেই। ফোন না নাম্বার না, আছে তো? কালকে কোনো জায়গায়, ও না না, এখানে না না, ঠিক আছে, ডিরেক্ট ফোন সে করে ঠিক কথা বলে, আছে। ডিরেক্ট ফোন করে কথা বলে চলে যাবে। হুম, আর এদের কেরিয়ারটা দেখো, অনেক অপশন আছে, এই একটু বুদ্ধি করে করলে করা যেতে পারে। এখানে দেখতে পাচ্ছি কেরিয়ার বলে একটা অপশন আছে, কেরিয়ারে চলে যাও। হুম, এবার কেরিয়ারে গিয়ে দেখো কি কিসে 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 ওরা হায়ারিং করছে। ওয়েবসাইট ডেভেলপমেন্টটা করতে পারো, অ্যাপ্লাই নাও করতে পারো। এখানে গিয়ে ফর্মটা ফিল আপ করে দেবে, এদের হুম। করা যায়। কন্ট্যাক্ট আসে, চলে যাও। ওয়েবসাইটটা বড্ড স্লো। দেখো কোনো কন্ট্যাক্ট নাম্বার তো দেওয়া আছে, এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে দেখতে পারো। হুম। লিঙ্কডইনে গিয়ে এইচআর থেকে রিকোয়েস্ট পাঠাতে পারো, এরকম করে চলে যাবে। গেলে এখানে এই কোম্পানির ক্লিক করলে ইউআরএল চলে এলো। এখানে দেখবে জব সেকশনে কোনো জব আছে কিনা, জব থাকলে অ্যাপ্লাই করবে, না থাকলে পিউপলে চলে যাবে। পিউপলে গিয়ে এবার এখানে এইচআর দেখে খুঁজবে, এইচআর দেখে পাঠাবে, নাহলে এখানে কানেকশন গুলো ছেলেকে কোনো খুঁজে পাবে যে 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 তোমার এই পজিশনে আছে। এখানে এইচআর নেই নাকি কোনো আবার, এই যেরকম ব্যাক এন্ড ডেভেলপার আছে, একে ফলো করবে বা একে কানেক্ট করবে, কানেক্ট করে বলবে যে আমার সিভিটা তুমি রেফার করো, ঠিক আছে, প্রেসার আছি। হুম। তো এইভাবে অ্যাপ্রোচ করতে পারো, ঠিক আছে, এইভাবে করতে হয় অ্যাপ্রোচ। দেখি আজকে হ্যাঁ, আজকে ফর্ম ফিল আপটা করে দেবো ওয়েব ডেভেলপমেন্টে কেরিয়ারে গিয়ে। হ্যাঁ করে দেবো। ঠিক আছে, তাহলে হয়ে গেল তোমার এদিকে এই পেজটা। এবার পরের দিন আবার করবো। এই তোমাকে কি যেন নাম, মৈনাক, বলছি যে এই কেটে গেল ভুল করে। বলছি জক, মৈনাক, আমাকে বলছো না মইনাককে? মৈনাককে বলছি যে তোমার এই পেজটা হয়ে গেলে না, আমরা ওই হুম। মেন কোর্স পেজটা করব, তোমার কোর্সের পেজটা, বুঝলে তো, কোর্স আর কোর্স ডিটেলস পেজ, ঠিক আচ্ছা, আছে। তো ওইটা তোমার হবে হচ্ছে ডাইনামিক, বুঝেছো, লারাভেল দিয়ে ব্যাকএন্ডটা ডাইনামিক হবে। তো তখন ওই একদম ব্যাকএন্ডটা তুমি আমার সাথে কাজ করবে, ঠিক আছে। ঠিক আছে। তুমি ওটা হলে তুমি কি শিখতে পারবে, তুমি কন্টেন্ট ম্যানেজমেন্টের কাজটা শিখতে পারবে। ওই যে বললাম না যে কন্টেন্ট কন্টেন্ট যখন পড়বে তখন তোমার ডাইনামিক পুরো কন্টেন্ট পড়বে। হুম হ্যাঁ, পিটাক পিটাক আলাদা আলাদা করে তোমার কন্টেন্ট ফেলবে। তো হুম কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে কাজ শিখতে পারলে তোমার বিশাল সুবিধা হবে। হুম। হ্যাঁ, কবে হবে সেটা বলো। কবে হবে বলছে, এই যে আমাদের এই পরের দিন তোমার দেখো প্লেসমেন্ট পেজটা শেষ হয়ে যাবে, হুম পরের রোববার। হ্যাঁ, হুম হুম তারপরে আমরা মেন একটা তো ধরো তোমার কোর্সের একটা পেজ হবে, একটা হুম কোর্স, আর একটা হচ্ছে তোমার কোর্স ডিটেলস পেজ। ওই দুটো হুম তোমার এইচটিএমএল রেডি হয়ে গেলে, এবার আমরা সেটাকে ব্যাক হুম এন্ডে লারাভেলে প্রথম আমি ওটাকে টেমপ্লেটটা কনভার্ট করে দেবো।
করে দিয়ে হুম, এবার দুজনে মিলে এবার গিটহাবে শুরু করে দেবো কাজ করা। ঠিক আছে। হ্যাঁ, মানে ওটা তাড়াহুড়ো নেই, ওটা ধীরে ধীরে চলবে। আমরা জাস্ট মেইন পেজগুলোকে আমরা মানে এইচটিএমএল মানে সার্ভারে ফেলে দেবো যাতে ইউজার এসে হুম, দেখতে পারে। হুম, বাকিগুলো আমরা এবার ধীরে ধীরে বানাতে থাকবো। এবার অ্যাডমিন প্যানেল হুম, থেকে সব অ্যাডমিন এসে এন্টার করতে পারবে, ঠিক আছে? হুম। ব্যাস। ব্যাস হয়ে গেল তাহলে। হ্যাঁ, আর এবার যদি ম্যাম যদি বলে আলাদা কোনো ফাংশনালিটি বসাতে, সেটা তখন আমরা বসাবো, অসুবিধা নেই। কিন্তু আপাতত হুম। কোর্স আর কোর্স ডিটেলস পেজটাই হচ্ছে মেন। আমার একটাই জানা যে লারাভেলে কি আমি এক্সটেনশনটাই কোনোভাবে হাইড না, লারাভেলে তো এক্সটেনশন আসে না, আর সরি। সেই তো না, ওই জন্যই তো লালাবেল ইউজ করা, সিকিউরিটি দিচ্ছে তো তোমাকে। আমি ভুলে গেছিলাম, আমাদের লারাভেলটা আমি ইচ্ছে করি না দিন, হায় হায়। মানে শিফট করে গেছি না, আচ্ছা, ওই জন্য তো ওটা ওটা মানেও তো তোমার প্র্যাকটিস নোডেও করা তো হচ্ছিল তোমার না। দেখা যায় না, নোডেও হ্যাঁ তো হয় না, হ্যাঁ, ওটাও তো দেখা নোডে যায় না, তো হবেই না। ফ্রেমওয়ার্কে দেখা যায় না, ফ্রেমওয়ার্কে দেখাই যায় না। আরে আমি ওটাকে গুলিয়ে ফেলেছি, আমি ওই তোমার একটা ইজেএস এর একটা ইসে বানাচ্ছিলাম তো, দিয়ে ইজেএসটায় তো ইসের এক্সটেনশনটা দেখা যায়, দিয়ে ওই জন্য ওটা গুলিয়ে গেছে। ইজেস কি কেন দেখা যাবে? তুমি না তো ইজেএস, রাউটকে ইজেএস কল করবে, রাউট কল করলে তোমার ইজিএস ফাইলে তোমার এক্সটেনশন কেন দেখাবে? না মানে ওটাকে আলাদা করে হাইড করতে হয় ইজেএস এর ক্ষেত্রে না, বাট ইজেএস ইজেএস হ্যাঁ জানি, ইজেস জানি, কাজ করেছি আমি। হ্যাঁ, তো ওটা ওটা তো তো তোমার ব্যাকএন্ডটা ধরো এক্সপ্রেসে, হ্যাঁ, আর ওটা ইজেএস হ্যাঁ ইজেএস হ্যাঁ ইজেএস রাউটিং করে ওটা সরাতে হয়, মানে ওটা তো রাউটিং করে সরাতে হয়, রাউটিংটা এই কারণে করা, তোমার লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক তোমার রাউটিংই ইউজ করে। হ্যাঁ ইজেএসটা লাইব্রেরিতে তো রাউটিং ফ্রেমওয়ার্ক থাকে নয়। না, রিঅ্যাক্টে থাকে না, রিঅ্যাক্ট তোমাকে ইনস্টল করতে হয়। এবার হ্যাঁ নেক্সট জেএস যদি করো, নেক্সট জেএসে তোমার ওটা এ থাকে, নেক্সট জেএস হ্যাঁ, হচ্ছে তোমার রাউটিংটা ইনস্টল থাকে, তাই করতে হয় না। হুম। আর নেক্সট.জেএস এর ক্ষেত্রেও যেমন আমাদের তোমার এরিয়া মানের ক্ষেত্রে যেমন দুটো, একটা ফ্রন্ট এন্ড সার্ভার একটা ব্যাক এন্ড সার্ভার হোস্ট করতে হয়, নেক্সট.জেএস এর ক্ষেত্রেও করতে হয়। না, নেক্সট জেএস তোমার লারাভেলের মতো ফুল স্ট্যাক অ্যাপ্লিকেশন বানাতে পারবে, ফ্রন্ট-এন্ড ব্যাক-এন্ড দুটো ওতেই করতে পারবে। আচ্ছা আচ্ছা, ওই জন্য তোমার ফ্রেমওয়ার্ক সবকিছু করতে পারবে। হুম। হ্যাঁ আমি ওটা দেখছিলাম, ওটা করছি, ওটার আবার একটা প্রজেক্ট নামাবো। বড় অসুবিধা। ওটার উপরে একটা নেক্সট আমাদের জেএস যে সহজে তোমার রিঅ্যাক্ট জেএস নোড জানলে নেক্সট জেএস কোনো অসুবিধা নেই। এখন একটা এটাই কাজ চলছে, দাঁড়া দেখাই তোমাদের। এটাই কাজ চলছে, ভালো। ফুল স্ক্রিন করে দিচ্ছি। কিন্তু যখন যখন নেক্সট জেএস করবে, নেক্সট জেএস তুমি এটা জেনে নেবে যে নেক্সট জেএসটা কেন ইউজ করছো, ঠিক আছে? না এটা আর কিন্তু নেক্সট.জেএস নয়, এটা এটা তোমার ইসে রিয়াক্ট আছে, এইচটিএমএল তো না রিয়াক্ট আছে, মানে ইসে মান স্ট্যাক। সাইন ইন বাটনে ক্লিক করো দেখি। না এটা এখন কাজ করে, মানে ব্যাকএন্ডটা এখনো রেডি নয়, এটা ফ্রন্ট এন্ডে কাজ চলছে আপাতত। ফ্রন্ট-এন্ডে ভ্যালিডেশন লাগাবে না? হ্যাঁ ফ্রন্ট এন্ড ভ্যালিডেশন জয় দিয়ে লাগাবো, কিন্তু ওটা এখনো লাগানো হয়নি। ফ্রন্ট-এন্ডে তুমি কি করে জয় লাগাবে? ফ্রন্ট-এন্ড জয় জয় ওই জয় তো লাগাবো ফর্ম ভ্যালিডেশনে। আরো অনেক প্যাকেজ আছে। জয়টা হচ্ছে মেইনলি তোমার কাজ করে, সুইটেবল হচ্ছে বেশি সুন্দরভাবে কাজ করে ব্যাকএন্ডে নোডের সাথে, এপিআই ভ্যালিডেশনের জন্য, এপিআই রিকোয়েস্ট ভ্যালিডেশনের জন্য, হ্যাঁ হ্যাঁ, ইনকামিং ফর্মটাও হয়, রিকোয়েস্ট। হ্যাঁ ফর্মটাও ফ্রন্ট হয়। এন্ডের জন্য ভালো ভালো প্যাকেজ আছে, ওটা দেখতে পারো। হুম, যদি মানে ম্যানুয়াল এটা করাটা কার্ড সবথেকে আছে। বেস্ট। আবার একটুখানি স্যানিটাইজেশন করতে চাইলে তখন আবার প্যাকেজগুলো ইউজ করতে হয়, তাই না? হুম, এই কার্ডটা করতে আমার পুরো অবস্থা খারাপ হয়ে গেছিল। এই কাস্টম সিএসএস এ করা নাকি প্যাকেজ ইউজ করে করেছো? না না, এই কার্ডটাতে ইসে করে দিয়েছি, কেন বলে ফটো আছে এগুলো, ফটো মানে এই পিএনজি তুলে বসিয়ে দিয়েছি ব্যাকে। এই কার্ডটা করা পসিবলই হচ্ছে না, মানে ধরো এইগুলো আমি আনছি, কিন্তু এনে না তোমার ঠিকঠাক এই ধরো সিউডো এলিমেন্ট দিয়ে আমি এগুলো এনে নিলাম, তারপর আমি ব্যাকের গুলো আনা যাচ্ছে না। করা যাবে, খুব সহজে করা যাবে। যদি তোমাকে প্রথমে তোমাকে এইটার জন্য তোমাকে ওই যে দইপায়ন দেখো, এই জায়গাটা দেখো, দেখে কিছু মনে পড়ছে তোমার? আগের দিন করে করে দেখাচ্ছিলাম, সিএসএস এর একটা প্রপার্টি ছিল, সেই ড্র করে করে দেখাচ্ছিলাম, যা ড্র করবে তাই চলে আসবে। কোনটা? হ্যাঁ পলিগ্রাম, পলিগ্রাম না কি ছিল বেশ? ওটা তোমার ওই মনে হয় আরে ওই যে পলিগন, ওই পলিগন, কাটাটা ছিল, হ্যাঁ পলিগন, পলিগন। পলিগন ইউজ করে আমি ট্রাই করেছি, হবে না ওটা হ্যাঁ দিয়ে। হবে, কেন হবে না, করে দেখিয়ে দেবো, হয়ে যাবে। না পলিগন দিয়ে কি হচ্ছে বলো তো, তোমার ক্লিপিংটা হচ্ছে না। হ্যাঁ, ক্লিপিংটা হবে। এবার ক্লিপিং হলে আমি এই যে বর্ডারটা আছে না, হ্যাঁ, এই বর্ডারটা দেবে না কোনোদিন। কারণ কি, ওটা অ্যাকচুয়ালি ক্লিপ করে, তোমার ডিপটা এরকমই আছে ঠিক আছে,
হ্যাঁ এবার যখন আমি বর্ডার লাগাচ্ছি ও ডিভে বর্ডারটা লাগছে নাকি আমার ক্লিপ পাথে বর্ডারটা লাগছে, বুঝলে? তুমি করে দেখো, আমি ওটা করে দেখেছি পলিগন দিয়ে, ক্লিপ পাথ দিয়ে, তাহলে তুমি ভুল বুঝলে? করছো। পলিগনেও করা যায়, পলিগনে তোমার না না, তুমি শেপটা আনতে পারবে, শেপটা আনতে পারবে, কিন্তু শেপে হ্যাঁ এই যে বর্ডারটা আছে না, এই বর্ডারটা তোমার শেপে লাগবে না, বর্ডারটা লাগবে তোমার ব্যাকের ডিপটাতে, বুঝলে? তাই। হ্যাঁ তুমি করে দেখো, আমি ওটা ট্রাই করে দেখেছি, আমি অনেক ডিবাগিং করেছি গো, হয়নি এটা। তাহলে ওটা তোমার কিছু একটা ভুল হয়েছে, কারণ করা যায়, আমি ওটা করেছি, আমি ওই জন্য বলছি করা যায়, তা হতে পারে, তাহলে বর্ডার হতে আনা পারে, যায়। কারণ আমরা হতে পারে। সুডো এলিমেন্টের উপর আমরা বর্ডার আনতে পারছি না, আফটার বিফোর ইউজ যখন করি সেখানেও তো বর্ডার লাগাতে পারি। না না, ওই ক্লিপ পাথিং এ তো বেসিক্যালি তোমার এইটা হচ্ছে না, দেখাই তোমার দাঁড়াও, বুঝতে হ্যাঁ, পেরেছি, বুঝতে পেরেছি। এখানে তোমার মানে, হ্যাঁ মানে স্পেসিফিক্যালি একটা পাথকেও ক্লিপ করে দিচ্ছে 0%, এই পার্সেন্ট ওই পার্সেন্ট দিয়ে পাথকে ক্লিপ করে দিচ্ছে, বুঝলে? ঠিক আছে। যার ফলে ওটা ট্রাই করে দেখো একবার, যদি ভয় তো তাহলে তো আরো ভালো কথা। তুই কি করেছিস ওখানে? এইটা আপাতত ও আমার ব্যাকে পিএনজি আছে, ও ছবি বসিয়ে দিয়ে বসানো আছে, মানে শুধু এই কার্ডের ছবিটা আছে, এই যে কার্ডের শুধু এই ছবিটা কার্ডের বসানো ছবিটা, আছে। এই তো ছবিটা মনে হয় বসানো আছে। ইউআই ইউএক্স কাউকে দিয়ে বানিয়ে। হ্যাঁ কার্ড ফার্ড সব রেডি আছে আমার, হ্যাঁ ওই জন্য। ও বাকি এটা কার্ডের ছবি তোমার, বসিয়ে। না এই হুম। ফটোগুলো ধরো এমনি আছে, তো জাস্ট ব্যাকের এই হুম। কার্ডটা তোমার বসানো আছে, আর না, দিয়ে এটা এটা ভালো, হচ্ছে তোমার ডিজাইনটা ভালো, ডিজাইনটা ভালো হয়েছে। just যাই হোক, ওই সেই একই ডিজাইনার। ডিজাইনটা ভালো লাগে। এটাও আমাদের সাইট, খোলে না কেন? খোলা তো হ্যাঁ খুলবে, এই যে। এটাও আমাদের সাইট। আচ্ছা ঠিক আছে, আমি রাখছি, হ্যাঁ আমি একটু বেরোবো এবার। আচ্ছা আচ্ছা। আর জয় পান, তুমি ফোন করবে রাত্রিবেলা। হ্যাঁ হ্যাঁ